আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তো জান্নাতে যাওয়ার জন্য প্রথম এবং প্রধানতম মাধ্যমটা কি? সালাত। আলহামদুলিল্লাহ, সুন্দর জবাব দিয়েছেন, কিন্তু দুঃখজনক আপনারা পাশ করতে পারেন না। জান্নাতে যাওয়ার প্রথম মাধ্যম হলো ঈমান। প্রথম মাধ্যম কি? আপনার যদি ঈমান না থাকে, যত নামাজ পড়ুন, রোজা রাখুন, দান করুন, খয়রাত করুন, জান্নাতে যাওয়া যাবে? তো জান্নাতে যাওয়ার প্রথম সত্য, প্রথম মাধ্যম যেটি, সেটার নাম, আমি তো উত্তর বলে দিয়েছি, এবার আপনারা বলুন। এবার আপনারা পাশ করছেন, এবার জবাবও সুন্দর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, পাশও করেছেন একদম 100 মার্কস নিয়ে। এখন জান্নাতে যেতে গেলে আমাদের দরকার ঈমান। যার ঈমান আছে তার দুনিয়ায় সব আছে এবং আখিরাতেও তার সব আছে। যার ঈমান নাই, তার দুনিয়ায় যদি সব থাকে, আখিরাতে তার জন্য কিছু নাই। আখিরাতে কারণ হলো আল্লাহ পাক বলছেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেছি, কেবলমাত্র সেই ব্যক্তি আসলে সফল। বলুন সুবহানাল্লাহ। তাহলে সফল কারা? যারা জান্নাতি তারা। এখন একটা ছোট্ট কথা আপনাদেরকে বলতে চাই, যেহেতু ঈমানের মাধ্যমে জান্নাতে যেতে হবে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তো আমরা যে ঈমান আনলাম, আমরা যে মুমিন, আমরা যে মুসলমান, মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম একজন মানুষকে কি পড়ে মুসলমান হতে হয় বা মুমিন হতে হয় বলুন তো? কালেমা। সেই কালেমার নাম কি? কালেমায়ে শাহাদাত। সেটার নাম কি? কালেমা শাহাদাত। কালেমা শাহাদাত পড়ে আমাদেরকে মুসলমান হতে হবে, মুমিন হতে হবে। মুমিন একটা বিষয় আলাদা আর মুসলিম একটা বিষয় আলাদা। মুমিন এবং মুসলিম দুটা কিন্তু আলাদা জিনিস। তবে আমাদের মা বাপ আমাকে কোনোদিন বুঝায়া কালেমা শাহাদাত পাঠ করায়নি, করিয়েছেন? তাহলে আসুন, যেহেতু বুঝে করায়নি, এবার আমি এখন আপনাদেরকে বুঝালাম, তাই না? এখন এবার আমরা একটু বুঝে শুনে পাঠ করি। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বাক্য পাঠ করার মাধ্যমে আমরা হলাম মুমিন। কি হলাম? মুমিন হয়েছি, মুসলমান না। কি হয়েছি? মুমিন হয়েছি। এই শাহাদা বাক্যর সংক্ষিপ্ত রূপকে বলা হয় কালেমায়ে তাইয়্যিবা। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এটাকে বলা হয় কালেমায়ে তাইয়্যিবা। কি বলা হয়? কালেমায়ে তাইয়্যিবা। কিন্তু আরেকটি কালেমা আছে, কালেমায়ে তাওহীদ। কে জানেন? বলেন তো, কালেমায়ে তাওহীদ কি? কালেমায়ে তাওহীদ, তাওহীদ মানে কি? তাওহীদ মানে হলো আল্লাহর একত্ববাদ। সেটা হচ্ছে একটি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে মুহাম্মদ নাই আর কেউ নাই। এটাকে বলা হয় কালেমায়ে তাওহীদ। বলুন কালেমায়ে তাওহীদ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যগুলি পাঠ করার মাধ্যমে আমরা হয়ে গেলাম মুমিন। জোরে বলুন কি? মুমিন। এটার সংক্ষিপ্ত আরেকটা ব্যাখ্যা আপনাদেরকে বোঝায়। আমরা যে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, এই কালেমাটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার যুবকদেরকে বলছি, বিশেষ করে যারা বিবাহিত, এখনো বাচ্চা কাচ্চা হয়নি, যাদের ছোট্ট বাচ্চা আছে, তাদের সবার উদ্দেশ্যে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
একজন মানুষের পৃথিবীতে যখন জন্ম হয়, একটা বাচ্চার যখন পৃথিবীতে জন্ম হয়, জন্ম হওয়ার পর ওই বাচ্চাটা যখন সর্বপ্রথম বাবাকে বাবা ডাকতে শেখে, মাকে মা ডাকতে শেখে, তখন ওই বাচ্চার মুখ থেকে সর্বপ্রথম, ওই সিবিয়ানের মুখ থেকে সর্বপ্রথম যেই শব্দটা বেরিয়ে আসবে তা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ। তা কি আমাদের বাচ্চার মুখ থেকে শুনতে পায়? বরং আমরা শুনতে পাই এই আমাদের বাচ্চা যখন পৃথিবীতে আসে, এরপর যখন বাবাকে বাবা ডাকতে শিখে, মাকে মা ডাকতে শিখে, মা আর বাবাকে বাবা মা ডাকা শেখার আগেই, এখন তো অনেক বাচ্চা আরও আধুনিক, তারা বাবাকে ড্যাড বলে, ড্যাডি বলে, মাকে মা না বলে মাম্মি বলে, মাম বলে, এত কিছু শিখে ফেলে। বাবাকে ড্যাডি, মাকে মাম্মি বানায় ফেলে, আন্টি আঙ্কেল শিখে ফেলেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আরও একটা দুঃখের খবর, তা হচ্ছে এই বাচ্চাগুলি কথা বলা শেখার আগেই এদেরকে যখন মায়েরা খাবার খাওয়াতে যায়, এদেরকে যখন একটু বিনোদন দিতে চায়, তখন দেখবেন এদের সামনে একটা নতুন ফিতনা তৈরি হয়েছে। বাচ্চার সামনে যেন কোনো কার্টুন না দিলে পরে বাচ্চা খাবার খেতে চায় না। এই জন্য বাচ্চা ছোট্ট থেকে মায়ের পেট থেকে পড়ে কার্টুন দেখে দেখে লাফে, খেলাধুলা করে আর বড় হতে থাকে। জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই না, এই বাচ্চাগুলি কার্টুন দেখে, এরপর পাশাপাশি সিনেমা দেখে, পাশাপাশি মুভি, আপনার সিরিয়ালগুলি যা হয় মায়েরাও দেখে, বাপেরাও দেখে, বোনেরাও দেখে, ভাইয়েরাও দেখে, তার সাথে সাথে ছোট্ট বাচ্চাগুলি দেখে। এই বাচ্চাগুলি এমন অভ্যস্ত হয়ে গেছে এই সিরিয়ালগুলো দেখে দেখে, এই কার্টুনগুলি দেখে দেখে এমন অভ্যস্ত হয়ে গেছে, এখন তার সামনে মোবাইলেই হোক আর টিভিতেই হোক ওই কার্টুন না দিলে সে খেলতেও চায় না, মন ভারী করে বসে থাকে, পড়ালেখা করতে চায় না, বাবা মার কথা শুনতে চায় না। কিন্তু মোবাইলটা যদি হাতে দেন আর যদি অথবা যদি টিভিটা অন করে দেন, কার্টুনটা যদি চালু করে দেন, তাহলে সে খুব খুশি, এখন খাবে এবং গল্প করবে, হাসি খুশি থাকবে, পড়া হোক চাই না হোক, কিন্তু এখন তার মেজাজ ফুরফুরা। জোরে বলুন ঠিক কিনা? এগুলো দেখে দেখে কি হচ্ছে, বাচ্চাটি সিনেমার ডায়লগ শিখছে, এরপরে গান শিখতেছে, এরপরে সে সিনেমার মাধ্যমে নায়ক নায়িকা, গায়ক গায়িকার নাম, বিভিন্ন জিনিসের নাম শিখতেছে। সত্য কিনা? এবং ওই বাচ্চাটা একটু বড় হওয়ার পর যখন বাবাকে মাকে বাবা মা ডাকতে শিখলো, তখন দেখবেন ওই বাচ্চার মুখ থেকে বলার, ওই বাচ্চার মুখ থেকে প্রথম দাবি ছিল, নবীজির দাবি ছিল, তার শিক্ষা ছিল, প্রথম বাক্যটা আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ওই বাচ্চার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে পাই না। ওই বাচ্চা গুনগুন করে গান গায়, কি যেন গায়, কিন্তু কোরআনের, কিন্তু কালেমার আওয়াজ তার মুখ থেকে শুনতে পাওয়া যায় না। বর্তমানে এমন হয়েছে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, গিয়ে জিজ্ঞেস করছে কালেমা তাইয়্যিবা জানো? সে বলে না জানি না। আসলে বলে কালেমা শাহাদাত জানো কি? বলছে না, ওটা কি জিনিস তা তো আমি জানি না। এমন একটা পরিবেশ আমাদের সমাজে সৃষ্টি হয়েছে। তার কারণটা কি? কারণটা হলো এই, আমাদের মা এবং বাবার প্রত্যেকের উচিত ছিল যখন বাচ্চাটা ছোট ছিল তখন তার টিভির পর্দায় না বসিয়ে, কার্টুন না দেখিয়ে, তার সামনে মা আর বাবা বেশি বেশি সৎ কথা, ভালো কথা, সত্য কথা, দ্বীন ইসলামের কথাগুলি বেশি বেশি আলোচনা করার দরকার ছিল। তাদের মাঝে মশওয়ারা করার প্রয়োজন ছিল, একটু দার্স করার প্রয়োজন ছিল। আচ্ছা, সাধারণ মানুষ তাও কিছু জানি না, অন্তত কালেমাগুলো, জিকিরগুলো বারবার করা দরকার ছিল। এতটুকুন কাজও আমরা করি নাই, বিধায় বাচ্চাগুলি ছোট থেকে বড় হচ্ছে, কোরআনের এক দুইটা আয়াতও বলতে তো পারেই না, এমনকি কালেমাটাও লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখ থেকে বেরিয়ে আসে না। গান বেরিয়ে আসে, সিনেমা বেরিয়ে আসে, তার মুখ থেকে সিনেমার ডায়লগ বেরিয়ে আসে, তার মুখ থেকে কার্টুনের নাম বেরিয়ে আসে, ওগুলো দেখার জন্য আগ্রহ দেখায়। কিন্তু কোরআন শোনার জন্য, নামাজ পড়ার জন্য বা আলেমদের সাথে বসার জন্য, মসজিদে যাওয়ার জন্য তার মনের মধ্যে কোনো আগ্রহ তৈরি হয় না। তার মনের মধ্যে সবসময় গেম, ফ্রি ফায়ার, পাবজি, তার মনের মধ্যে সবসময় কার্টুন, সিনেমা, সিরিয়াল দেখার জন্য আগ্রহ জাগে। একটি মাত্র কারণ, আমরা বাবা হিসাবে ব্যর্থ হয়েছি, আমি মা হিসাবে ব্যর্থ হয়েছি। ঠিক কিনা বলুন? এই কথাটুকুন বলার পর আমি এখন বলবো মায়েদের উদ্দেশ্যে, প্রিয় মা, আপনি আপনার সন্তানকে আপনি যখন দুধ পান করান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাচ্চাকে দুধ পান করানোর সময় পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। যদি এটা কেউ না বলে তাহলে ওই বাচ্চাটার সাথে শয়তান দুধ পান করে, আর শয়তান যেখানে একই সাথে দুধ পান করে তখন শয়তানের প্রভাব ওই বাচ্চার উপর পড়ে, তখন ওই বাচ্চাটার আচরণ চরিত্র শয়তানের মতো হতে থাকে। তার ব্রেন, মস্তিষ্ক, তার চিন্তা চেতনা এগুলি আর স্থির থাকে না, কারণ শয়তানে তাকে প্রবঞ্চিত করে। এই জন্য প্রত্যেক মাকে বলবো, বাচ্চাকে যখন দুধ পান করাবেন আপনারা এবার আওয়াজ তুলে বলুন তো কি বলে পান করাতে হবে। শুধু এতটুকুন বলে এবার আপনার
প্রতিবেশী কে কি করলো, কার স্বামী কি করলো, কোন সিনেমায় কি দেখলেন, এইসব চিন্তা করবেন না। এখন যখন দুধ পান করাচ্ছেন, এর পাশাপাশি আপনি জিকির করবেন। কি করবেন? জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপর আপনি জিকির করতেছেন, মাঝে মাঝে কোরআনের যতগুলি আয়াত আপনার মুখস্থ আছে এই আয়াতগুলি তেলাওয়াত করতে থাকবেন গুনগুন করে। তাহলে বিসমিল্লাহর সাথে সাথে পাশাপাশি কোরআনের তেলাওয়াত আর জিকির এগুলির প্রভাব তার অন্তরে পড়বে, তার ইমানের বীজ অন্তরে বপন হবে। এই ইমানটা আস্তে আস্তে শক্তিশালী হতে থাকবে, এর প্রভাব তার বড় হয়ে তার উপরে পড়বে এবং এই বাচ্চাটি বড় হয়ে দিনদার ইমানদার হবে। ইসলাম, কোরআন, নবী রাসূলদের বিরুদ্ধে সে বিদ্বেষী হবে না। ঠিক কিনা বলুন? কিন্তু আজকে দুঃখজনক, আমাদের মেয়েরা তারা নাচ গান, টিভি, সিনেমাতে ব্যস্ত থাকে, বাচ্চাকে এই সময়গুলি তারা দিতে পারে না। আপনারা এগুলির প্রতি নজর রাখবেন, খেয়াল রাখবেন যেন মেয়েরা এগুলি থেকে বেরিয়ে আসে, বাচ্চাকে ইমানের বীজ যেন বপন করে দিতে পারে। আপনারাও বপন করে দিবেন, কারণ এগুলি ছাড়া সন্তান ভবিষ্যতে ভালো টিকসই ইমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত যে দেবেন, বলুন তো জান্নাত দামি, এই জান্নাত কি সস্তা না মূল্যবান? তো আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে দামি একটা জান্নাত দেবেন, তাকে এমনি এমনি দেবেন? এমনি এমনি দেবেন না। সেটার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন। চাবি। অতএব ভাইরা আমার, আপনারা নামাজে আসুন, নামাজ পড়ুন, ইমান পরিশুদ্ধ হবে, নৈতিক চরিত্র গঠন হবে, আপনি পবিত্র থাকতে পারবেন, সময়ানুবর্তিতা শিখতে পারবেন, আপনি নিয়মিত কাজ করতে পারবেন, কাজে বরকত আসবে। নামাজ বললে চেহারার মধ্যে নুরানি আসবে, নূর আসবে এবং আল্লাহ তাআলা আপনাকে রহমত দান করবেন এবং আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন নামাজের কথা যখন বলা হয়, আচ্ছা বলুন তো, দুনিয়ার যে সাধারণ চাকরি আমরা করি, এই চাকরিগুলো পাওয়ার জন্য একটা ছেলেকে সর্বনিম্ন 20 বছর পড়ালেখা করতে হয়। কত বছর? 20 বছর পড়ালেখা করতে হয়, 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত। এরপরে আবার নিবন্ধন দিতে হবে, এমসিকিউ, প্রিলি, এরপর দিতে হবে রিটেন, তারপর ভাইবা। রিটেন, ভাইবা সব পাশ করার পরেও দেখা যায় এরপরও কিছু কিছু চাকরির ক্ষেত্রে, হয়তো সব জায়গায় না, তবুও অনেক জায়গায় চাকরির ক্ষেত্রে 10 লাখ 20 লাখ টাকা আবার রেডি রাখতে হয় ঘুষ দেওয়ার জন্য, চাকরি নেওয়ার জন্য। তাহলে তার বেতন কত হয়? 20,000, গেট শুরু হবে 20,000 থেকে বা 22,000 থেকে। একজন প্রবাসীর বেতন এখন বর্তমানে 22,000 টাকা। 22,000 টাকা বেতন শুরু হলো। আপনি বিসিএস করলে সর্বপ্রথম স্টার্টিং হয়তো বেতন পাবেন 30,000 টাকা, তারপর আস্তে আস্তে বাড়বে। কত হবে? 50, না হয় 1 লাখ হলো। কিন্তু এই চাকরি 1 লাখ বেতনের চাকরি সবার কপালে জোটে না, এটা হলো হাজারেও একজন, এটা কঠিন। এখন বলুন 20,000 30,000 টাকা চাকরি নেওয়ার জন্য একটা ছেলেকে পড়ালেখা করতে হলো একটানা 20 বছর। এরপরে আবার চাকরির জন্য পরীক্ষা দেওয়ার জন্য আরও প্রস্তুতি নিতে হয় 2 থেকে 3 বছর। মোট গেল 23 বছর তার শুধু চাকরির ইন্টারভিউতে পরীক্ষার প্রস্তুতি নিয়ে চাকরির যোগ্য হতে। এরপরে আপনি চাকরিতে জয়েন করবেন, বেতন পাবেন 20,000 টাকা। এই 20,000 টাকা বেতনের চাকরি করতে গিয়ে আপনাকে যদি দীর্ঘ 23 বছর পড়ালেখা করতে হয়, এরপর বিভিন্ন পরীক্ষা দিয়ে আবার পাশ করতে হবে, রেজাল্ট আনতে হবে কাঙ্ক্ষিত মানের, তারপর আপনি সেই চাকরি পাবেন। শুধু পরীক্ষা দিলেই চাকরি পাবেন এমনটা না, সেখানে পাশ করতে হবে, কাঙ্ক্ষিত মানের একটা রেজাল্ট রাখবে। ঠিক কিনা বলুন? তো আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে 20,000 টাকা 30,000 টাকাতে কিনা যাবে নাকি? ওই জান্নাত কি 1 লাখ টাকাতে কিনা যাবে? নবীজি কি বললেন? গোটা দুনিয়া যদি বিক্রি করে দেন, জান্নাতের 1 চাবুক পরিমাণ জায়গা আপনি কিনতে পারবেন না। ওই 1 চাবুক পরিমাণ জায়গা, অর্থাৎ 1 হাত জায়গার দাম গোটা দুনিয়ার চাইতে বেশি। করলেন তুচ্ছ তাচ্ছিল্য করলেন, দাঁড়িয়ে কিংবা কারো দাঁড়িয়ে আপনি তুচ্ছ করলেন, সুন্নত হিসাবে অগ্রাহ্য করলেন, এটাকে আপনি বিরূপ মন্তব্য করলেন, খারাপ কিছু বললেন, এই মতো দেখায় তার মতো দেখায় এরকম বলে দাড়ির বিরুদ্ধে কথা বললেন। তবুও ওলামায়ে কেরাম বলেছেন, যদি রসুলের কোনো সুন্নাহ নিয়ে সামান্যতম কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে একটা চাকরির জন্য 10,000 20,000 30,000 টাকা বেতনের চাকরির জন্য আমরা পড়ালেখা করি কত বছর? মিনিমাম 23 বছর পড়ালেখা করি, অক্লান্ত পরিশ্রম করি, এরপর একটা চাকরি জোটে কপালে। কিন্তু বলুন, এখনই আমি উত্তর দিয়ে দিয়েছি, কিন্তু বলুন তো জান্নাতকে এই 30,000 1 লাখ টাকা বেতন দিয়ে জান্নাতকে কিনা যাবে? আল্লাহ বলছে জান্নাত এত দামি যে জান্নাতের 1 চাবুক বা 1 হাত পরিমাণ জায়গা, 1 ফিট পরিমাণ জায়গার দাম গোটা দুনিয়ার চাইতেও বেশি।
এবার বলুন তো ওই জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে আপনাকেও পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে কাঙ্ক্ষিত মানের রেজাল্ট নিয়ে সেই জান্নাতে যেতে হবে। যদি ফার্স্ট গেটের চাকরি চান তাহলে আপনাকে ভালো রেজাল্ট নিয়ে ফার্স্ট চান্সেই জান্নাতে যেতে পারবেন। বাকি যারা ফেল করবেন তাদের কপালে নসিবে খারাপ আছে, জাহান্নামে যেতে হবে, দীর্ঘদিন ভোগ করতে হবে কষ্ট। আল্লাহ যদি রাজি খুশি হয় তারপর আল্লাহ জান্নাত দেবেন, নয়তোবা জান্নাতে চিরস্থায়ী আগুনে জ্বলতে হবে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? সেই কথাটা বোঝাবার জন্যই আপনাদেরকে এত দূর পর্যন্ত বোঝালাম। এতক্ষণ যেটা বোঝালাম সেটি হলো আমাদের ঈমান সবচেয়ে দামি জিনিস এবং জান্নাত সবচেয়ে দামি জিনিস। জান্নাতে যেতে গেলে ঈমান দরকার, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু নামাজ রোজার ধার ধারে না, ওই ব্যক্তি তো দিনের খুঁটিকেই উপড়ায় ফেলাই দিয়েছে। সুতরাং সেই ব্যক্তি কোনোদিন দিনের মধ্যে থাকতে পারে না, সে তো ঈমান দিনকেই ধ্বংস করে ফেলেছে। কারণ সে ঈমানদার দিনদার দাবি করে সে নামাজকে প্রত্যাখ্যান করেছে, রোজাকে প্রত্যাখ্যান করেছে, দিন ইসলাম প্রত্যাখ্যান করেছে। যার কারণে সে ব্যক্তি নিজেকে যতই দিনদার বলে দাবি করুক, ঈমানদার বলে দাবি করুক, আসলে সে তো নিজেই দিনকে ধ্বংস করে ফেলেছে, দিনের খুঁটি ভেঙে দিয়ে। যার কারণে সেই ব্যক্তি কখনো মুমিন মুসলমান হতে পারে না। হতে পারে? নিজেকে মুমিন বলে দাবি করা এত সহজ না। আপনি মনে করেছেন একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি, তারা যেমন করে নামাজ রোজা ছাড়া, ওরা যেমন ঈমানদার, ওরা যেমন মনে হয় একজন সাধারণ মানুষ, আমিও তো মুমিন, ঠিক আমরাও তাদের মতো সাধারণ মানুষ। ওদের যেমন হালাল হারামের কোনো পার্থক্য নাই, ঠিক আমি মুসলমান, আমার জন্য কোনো হালাল হারামের পার্থক্য নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন আদ-দুনিয়া ওয়াসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ পাক বলছেন দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো বেহেশত। অর্থাৎ আমি আগেই বলেছি বেহেশত হলো এমন জায়গা, সেই জায়গায় যাওয়ার পর আপনি যত আশা করবেন, প্রত্যাশা করবেন, সব আশা আল্লাহ পাক পূরণ করে দিবেন। আপনি যদি জান্নাতে গিয়ে যদি মদ চান, আল্লাহ পাক জান্নাতের মদ দিবে, শরাব দিবে। আপনি গিয়ে যদি সেখানে গাঁজা খেতে চান, আল্লাহ পাক আপনাকে জান্নাতেরই গাঁজা খাওয়াবে। কিন্তু দুনিয়ায় যদি আপনি গাঁজা খান, দুনিয়ায় যদি আপনি মদ খান, দুনিয়ায় যদি আপনি জেনা ব্যভিচার করেন, দুনিয়ায় যদি আপনি শরাব পান করেন, দুনিয়ায় যদি আপনি নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত থেকে বঞ্চিত রাখবেন। কারণ দুনিয়াতে আপনাকে আল্লাহ পাক বলেছেন দুনিয়া হলো জেলখানা। এই জেলখানার যেমন একটা চারদিকে বাউন্ডারি আছে, বাউন্ডারির বাইরে যাওয়া যায় না। ইসলাম ঠিক একটা বাউন্ডারির মতো, ইসলামের মধ্যে ঢোকার পর ইচ্ছা মতো যেদিক সেদিক আর চলে যাওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে যতটুকুন সীমানা দেওয়া হয়েছে ওই সীমানার ভেতরে থাকতে হয়, সীমানা অতিক্রম করলে আর ঈমানদার থাকা যায় না। হুদুদুল্লাহ, আল্লাহর একটা ইসলামের বর্ডার আছে। আপনি ইসলামের বর্ডার ক্রস করবেন আর বলবেন আমি ঈমানদার, আমি মুসলিম, কখনো নয়। আপনি একজন ধোঁকাবাজ, আপনি প্রতারক। সুতরাং ঈমানদার দাবি করলে প্রথম যে ঈমান আনার পরেই আপনার উপর যে নামাজ ফরজ, এই নামাজটা সুন্দর মতো আদায় করতে হবে। ঠিক কিনা বলুন? যেই বান্দাগুলি, এই যে মাস, শীতের মাস চলছে এখন, অনেকেই তো আছে গরমের মৌসুমে নামাজ পড়ে না, শীতের মৌসুমে তো আগেই পড়ে না। অনেকেই আছে যখন পেশাব করতে যায়, পেশাব করতে গেলে শীত লাগবে বলে জায়গা মতো, সেই জন্য জায়গা মতো পানিটাও নেয় না, ঘন্টায় 2টা বাড়ি দিয়ে উঠে যায়। আছে না নাই? এ তো কুত্তার চাইতে খারাপ। কুত্তার যে পবিত্রতা আছে আর এর পবিত্রতা এক। কি হাসতেছেন আপনারা? কি আমি খারাপ বলছি? কুত্তা, শিয়াল, ছাগল, গরু, এর যেমন পবিত্রতা, এর পবিত্রতা সমান। একে যদি আপনি গরু বলেন তাতেও ভুল হবে না, শুয়োর বলেন তাতেও ভুল হবে না, আপনি কুকুর বলেন তাতেও ভুল হবে না, ছাগল বলেন তাতেও ভুল হবে না। মুরগি, হাঁস যা আছে দুনিয়ার সব চতুষ্পন্ন জানোয়ারের সাথে তুলনা দেওয়া যাবে, কারণ সে তো অপবিত্র। ওদের পেশাব করার পর যেমন পানির প্রয়োজন হয় না, এরা পেশাব করার পর পানির প্রয়োজন। শুধু কোরআন শোনে, ওই মাইকে শোনে কিছু, ও মনে করে একটু হুজুরটা বলবেই, শুনেই কি আর না শুনেই কি, ও আমল করুক আর না করুক, কিন্তু মাহফিলে বসে যারা হেদায়েতের উদ্দেশ্যে শোনে, আল্লাহর কসম করে বলছি তারা অবশ্যই হেদায়েত পেয়ে যায়। তারা দিল পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন যদি তারা হেদায়েত চায়। সমাজ আছেন এরকম, পেশাব করে পানি নেয় না, আছে না? আমার প্রিয় ভাইয়েরা, এই যে সমাজে আমাদের অনেক ভাইয়েরা যারা আছেন, গরমেও নামাজ পড়েছেন, শীতেও নামাজ পড়ছেন, ফজরের নামাজে যখন উঠবেন দেখবেন কত ঠান্ডা লাগে, মনে হয় পানিটা যদি একটু গরম হতো কত ভালো হতো। অনেকেই আছে পানি গরম করে অজু করেন, কত কষ্ট, শেষ রাতে ওঠার পর পানিটা গরম করে আবার অজু করেন। আবার অনেক ভাই আছে পানি গরম করতে পারেন না, ঠান্ডা পানি দিয়ে অজু করেন। এখন যেই ব্যক্তিগুলি এত কষ্ট করে
ওযু করে নামাজ পড়তে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কি তাদেরকে ভালোবাসবেন না নাকি? আল্লাহ পাক কি এমনি বলেছেন নামাজ বেহেশতের চাবি? এই যে শীতে গরমে আপনি কষ্ট করে নামাজটা খুজুর সাথে আদায় করছেন, আপনি যে বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করছেন, আল্লাহ পাক এতে এত খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি নামাজের হাতে উঠাইয়া দেয়। আল্লাহ পাক যেদিন জান্নাত দান করে দেবেন হাশরের ময়দানে বলবে, যা তোকে আমি জান্নাতের চাবি দিয়ে দিয়েছি, জান্নাতের তালা খোল আর জান্নাতের ভিতরে ঢুকে যা। আমরা মানুষ, আমরা মরণশীল মানুষ, আমরা ভুল করি, আমরা ভুলে যাই। ভুল আছে না নাই জীবনে? কিন্তু আল্লাহর নবী বলেন আমরা মানুষ, আমরা ভুল করি, আমরা ভুলে যাই, আমরা অন্যায় করি, গুনার কাজ আমরা করি। কিন্তু যখন নামাজি বান্দা ওযু করার জন্য প্রস্তুতি নেয়, যখন ওযু করে, ওযুর প্রত্যেক ফোঁটা পানি যখন তার শরীর থেকে ছিটকে পড়ে, প্রত্যেক ফোঁটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব সগীরা গুনাহগুলি মাফ করে দেন। আবার যখন নামাজ আদায় করে, এক নামাজ থেকে আর এক নামাজ পর্যন্ত তার মধ্যে যত গুনাহ হয়েছিল আল্লাহ পাক সব গুনাহগুলি মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, জোহর পর্যন্ত তার যত গুনাহ হয়েছিল জোহরের নামাজ আদায় করার সাথে সাথে মাফ করে দিবেন। আবার জোহরে আদায় করলো নামাজ, জোহর থেকে আসর পর্যন্ত চলে গেল, আসর পর্যন্ত যত গুনাহ হয়েছিল আসরের নামাজের মাধ্যমে আল্লাহ পাক সব মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এমনি করে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে কন্টিনিউ করলো, এরপর জুমার দিনে জুমার নামাজ আদায় করলো, আল্লাহর নবী বলেন এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত সব গুনাহগুলি মাফ করে দেব। এমনি করে 5 ওয়াক্ত নামাজ জুমাকে কন্টিনিউ করলো, জুমাকে কন্টিনিউ করার পর এক পর্যায়ে রমাদান মাস পেল, রমজান মাসে পরিপূর্ণ রোজাটা রাখলো। আল্লাহর নবী বলেন এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যত গুনাহ হবে আমি আল্লাহ পাক সব গুনাহগুলি মাফ করে দেব। এরপরে পেলেন আপনি ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদের নামাজ আপনি আদায় করলেন। নবীজি বলেন এক ঈদ থেকে আর এক ঈদ পর্যন্ত যত গুনাহ হয়েছিল আমি রব্বুল আলামিন সব গুনাহগুলি বান্দার মাফ করে দেই। এখন আপনি আল্লাহকে কিভাবে আপনি বলবেন আল্লাহ জালেম? নাউযুবিল্লাহ। আল্লাহকে তো আপনি জালেম বলতে পারবেন না। আল্লাহ তো কারো প্রতি সামান্যতম জুলুম করেন না, বরং বান্দা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করে, কারণ তারা ইবাদত করে না, বরং নিজেরা অন্যায় কাজগুলি করে, জাহান্নামে যাওয়ার জন্য নিজেরাই জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, নিজেরাই জাহান্নামে যাওয়ার জন্য সমস্ত কাজকর্ম তারা নিজের হাতে তৈরি করে আনে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে জান্নাতে দিতে চান, প্রত্যেক পদে পদে আপনাকে আল্লাহ পাক মাফ করার ব্যবস্থা করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনি একটু লক্ষ্য করুন, আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান, একবার যদি লাইলাতুল কদর পেয়ে যান, একবার লাইলাতুল কদর পেয়ে যাওয়া মানে 80 বছরের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন। অনেকেই তো আছেন আমরা 80 বছর বাঁচি না, ঠিক কিনা কর? কিন্তু এখানে অনেক মুসলমান আমরা আছি, জীবনে কেউ বা যার বয়স অন্তত 60-70 বছর, ওই বান্দা অন্তত জীবনে অন্তত যদি 20 বছর থেকেও যদি ধরি সে নামাজি কালামি হয়েছে, রোজাদার হয়েছে, তাহলে 20 বছর থেকেও যদি মিনিমাম ধরি, যদি বয়সটা হয় 80 বছর, তাহলে তো মিনিমাম সে ব্যক্তি রোজা মাস পেয়েছে, লাইলাতুল কদর পেয়েছে কতবার? 60 বার। কতবার? কিন্তু আল্লাহর নবী বলেছেন একবার যদি লাইলাতুল কদর কেউ আদায় করে মিনিমাম 83 বছর জীবনের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। কিন্তু আমরা জীবনে 80 বার লাইলাতুল কদর পেয়েছি, 80 দিনেরও গুনাহ মাফ করাইতে পারি নাই। তাহলে বলুন তো আমাদের চাইতে বড় দুর্ভাগা কপাল পোড়া কেউ কি আছে নাকি? তাহলে যে কথাটি বোঝাতে চাই, একজন ব্যক্তি ঈমান আনার পর সর্বপ্রথম তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। নামাজ হলো একজন কাফের আর ইমানদার বান্দার মধ্যে পার্থক্যের মাধ্যম। যে ব্যক্তি নামাজ পড়লো সে ইমানদার, আর যে ব্যক্তি নামাজকে প্রত্যাখ্যান করলো, ত্যাগ করলো, সে হলো কাফের। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। ঠিক কিনা কর? এবার আসুন, এত কিছু আপনাকে বুঝালাম, এবার আপনি হয় জান্নাতি অথবা জাহান্নামী। আপনি যদি নামাজ আদায় করেন তাহলে তো আপনার ঠিকানা জান্নাত, আর যদি নামাজ আদায় না করেন তাহলে তো আপনার আমার ঠিকানা কোথায়? জাহান্নাম। কারণ হাশরের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে হিসাব নেওয়া হবে সেই হিসাবটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন ওই মুমিন তো সফল যে মুমিন বিনয় খুজুর সাথে নামাজ আদায় করেছে, সেই মুমিন সফল, অর্থাৎ সে মুমিন জান্নাতি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এখন যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে, জান্নাতি যারা তারা নামাজ আদায় করবে, নামাজ পড়ে তার জীবনটাকে সফল বানাবে, আখিরাতে রব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দেবে। হাসরের দিন আল্লাহ পাক আরশের ছায়ার নিচে তার জায়গা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।
সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, পাবে রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নামাজ আদায়কারী বানান, নামাজ আদায়কারী হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতীরা গল্প করবে। জাহান্নামীরা, ফেরেশতারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ বলছেন, যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার প্রথম এবং প্রধান কারণ, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ এবং প্রধানতম কারণ ঈমানদারদের জন্য। মানুষের জন্য প্রথম জাহান্নামে যাওয়ার যেটা কারণ সেটা হলো বেঈমান হওয়া, ঈমান না আনা। আর ঈমানদারদের জন্য জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো নামাজ না পড়া। কি করা? জাহান্নামীদেরকে ফেরেশতা যখন জিজ্ঞেস করবে কেন জাহান্নামে আসলে, তখন জাহান্নামীরা জবাব দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদের প্রথম জবাবটাই হলো এই, ও ফেরেশতারা, ও জান্নাতীরা, আমরা আজকে জাহান্নামে এসেছি এই কারণে, আমরা মুমিন ছিলাম দুনিয়ায়, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? হয়তো বললে আপনাদের বুঝে আসবে। বলুন তো প্রিয় ভাইয়েরা, নামাজ বেঈমানদের উপরে ফরজ না ঈমানদারদের উপরে ফরজ? একটা আওয়াজ দিয়ে বলুন না। ঈমানদারদের উপরে নামাজ ফরজ, ঠিক না? এখন যারা জাহান্নামে যাবে, নামাজের প্রশ্ন যাদেরকে করা হবে, যাদেরকে বলা হবে তোমরা কেন জাহান্নামে আসলে, তখন তারা শুধু কি বলবে আমি নামাজি ছিলাম না? এই কথা শুধু বলবে না, ওরা বলবে আমরা ঈমানদার ছিলাম, নামাজি। বলেন, ঈমানদার ছিলাম, নামাজি ছিলাম না। তার মানে কোন ঈমানদার? আমরা কালেমা পড়েছি, কালেমা ছাড়া আর অতিরিক্ত এক্সেস আমরা কিছুই করিনি। প্রিয় ভাইয়েরা, ওই যে জাহান্নাম কঠিন যন্ত্রণাদায়ক জায়গা, ওই জাহান্নামের আযাব 70 গুণ। দুনিয়ার আগুন হলে 1 গুণ, আর জাহান্নামের আযাবের আগুনের তাপ 70 গুণ। জোরে বলুন, কত গুণ? 70 গুণ। ওই আগুনে কি আমরা জ্বলতে পারবো? দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ, ঝলসানো যন্ত্রণা কেমন লাগে। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত, একটুও সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। যে আগুন ভয়াবহ 70 গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন। জাহান্নামে যাওয়ার পর আর কি কেউ মরবে? কেউ মারা যাবে? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জান্নাতেও যাবেন, ওখানেও মরণ নাই, জাহান্নামে যাবেন, সেখানেও মরণ। হাসরের ময়দানে আল্লাহ পাক বিচার হয়ে যাওয়ার পর মরণকে জবাই করে দিবেন, মৃত্যুকে জবাই করে দিয়ে বলবেন, ও হাসরবাসীরা তাকায়া দেখো, আজ থেকে সবার মৃত্যু শেষ, আর কারো মৃত্যু হবে না, আজ থেকে তোমরা সবাই চিরস্থায়ী চিরঞ্জীব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জাহান্নামে যখন যাবেন, আযাব থেকে পরিত্রাণ চাইবেন, তখন আযাবকে বাড়িয়ে দেওয়া হবে। কারণ দুনিয়ায় তোমরা আমার বিরুদ্ধাচরণ করেছিলে, নফরমানি করেছিলে, আজ আযাবের পর আযাব বাড়িয়ে দেওয়া হবে। আজ স্বাদ আস্বাদন করো আমার নফরমানি করার স্বাদ। নাউযুবিল্লাহ। যে আগুন ভয়াবহ 70 গুণ, যে আগুনে পুড়ে কেউ হবে না তখন, মৃত্যুও করে যাবে শুধু চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার।
লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুড়ে ঠিক পাবে জান্নাত। একটুও সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। যারা অন্যায় করি গুনাহ করি জাহান্নামের আগুনে যদি জ্বলতে চায়, যদি স্বাদ থাকে দুনিয়ার আগুনে 1 মিনিট হাত রেখে দেখেন সহ্য ক্ষমতা আছে কিনা। যদি দুনিয়ার আগুন 1 মিনিট সহ্য করতে না পারি, তাহলে জাহান্নামের আগুনকে ভয় করুন। আল্লাহ পাক বলছেন এই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর, জিন, মানুষ, ইনসান, এগুলি হবে জাহান্নামের খাদ্য। অতএব এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। তাহলে আমরা ঈমান আনার পর আমাদের প্রথম পরীক্ষাটাই হবে নামাজের মাধ্যমে। যারা বলুন কিসের মাধ্যমে? এখন আপনাদের জন্য ছোট্ট করে 3টি আয়াত শিক্ষার জন্য বলছি, হয়তো 5 মিনিট সময় লাগবে। আচ্ছা আমার প্রিয় ভাইরা বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইলকে পেয়েছিলেন, এটাকে এমনি সাধারণভাবে পেয়েছিলেন? ওনার দীর্ঘ 80-90 বছর বয়স হয়ে গেছে, সন্তান নাই। আল্লাহর কাছে বারবার দোয়া করছিলেন, আল্লাহ তোমার দিনকে টিকিয়ে রাখার জন্য আমাকে একটা নেককার সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। ঠিক কিনা বলুন? এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক তাকে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে হালিম সন্তান দান করলাম, সবরকারী একজন সহনশীল সন্তান আমি তোমাকে দান করলাম। এরপর আল্লাহর নবী যখন সেই সন্তানের স্ত্রীকে ওখানে রাখলেন, রেখে শুধু শেষ করলেন না, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন স্ত্রী এবং সন্তানের জন্য। কি করেছেন? তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছেন, এই দোয়াগুলি আপনাদের জন্য শিক্ষণীয়। 2টা দোয়া আল্লাহ তাআলা বলছেন। যারা স্ত্রীকে অভিযোগ করেন স্ত্রীর এই ভালো না, সেই ভালো না, অমুক না, তমুক না, স্ত্রী দেখতে কালো, তার কথাবার্তা ভালো লাগে না, তার সাথে মনের মিলন হয় না, এই যে আপনার অভিযোগ দেন, সব দোষ বউয়ের। কারণ সব দোষ কার? কিছু পুরুষ আছে সব দোষ বউয়ের, আর উনি সব একদম দুধে ধোয়া, ওনার কোনো দোষ নাই, সব দোষ বউয়ের। কিন্তু আপনি যেমন বাইরে কষ্ট করেন, আপনার স্ত্রী, আপনার বউ ঠিক বাড়িতে তেমন কষ্ট করে, বাড়িটাকে সাজগোজ করে রাখে। ঠিক কিনা বলুন? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে তার স্ত্রী সন্তানের জন্য দোয়া করেছেন। এই দোয়াগুলি আমাদের জন্য, সবার জন্য, কারণ আমরা হলো ইব্রাহিমের সন্তান। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। তিনি যদি আমাদের জাতির পিতা হন, তাহলে আমরা তার সন্তান কিনা বলুন? আল্লাহ পাক সমস্ত সন্তানকে শিক্ষার জন্য বলছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ হে আমার রব, আমার সন্তান, আমার স্ত্রী, এগুলিকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দিন। কি বানিয়ে দিন? চক্ষু শীতলকারী মানে কি? এর ভাবার্থ কি? এর ব্যাখ্যা কি? চক্ষু শীতলকারী মানে আমার ভালোবাসা, আমার প্রিয় পাত্র পাত্রী বানিয়ে দিন। ঠিক কিনা বলুন? তো আপনি যে আপনার বউকে ভালোবাসতে পারেন না, বউ আপনাকে ভালোবাসে না, বা মনের মিলন হয় না, আমি কি কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়ে কিংবা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলেছি, আল্লাহ আমার স্ত্রী, আমার সন্তানকে আমার চক্ষু শীতলকারী, আমার ভালোবাসার পাত্র বানিয়ে দিন? দোয়া করেছি? আমার মনের মানুষ বানিয়ে দিন, আমার একমাত্র প্রেমিকা বানিয়ে দিন, যেন আমার ধ্যানে জ্ঞানে পড়ে থাকে, আমাকে দিনে যেন চিন্তা করে, আমাকে যেন ভালোবাসে, আর কাউকে ভালো না বাসে, এরকম দোয়া করেছেন? করেন। খালি বইয়ের বিরুদ্ধে অভিযোগ। আগে দোয়া করেন মসজিদে গিয়ে, তারপরে বলবেন হুজুর বইয়ের বিরুদ্ধে ওয়াজ করেন একটু, বউ এই করে সেই করে। আগামীতে আসলে তখন বইয়ের বিরুদ্ধে ওয়াজ করবো। আগে এই ফর্মুলা পালন করতে হবে। কি কথা বুঝাতে পেরেছি? আজ থেকে বইয়ের জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজে দোয়া করবেন, বউয়ের জন্য, সন্তানের জন্য, বউয়ের জন্য, সন্তানের জন্য। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তিনি বলছেন, আয় আল্লাহ, আমার রব, আমার বংশধর, আমার সন্তান ছেলে মেয়েদেরকে রব্বুল আলামিন তুমি তাদেরকে নামাজ কায়েমকারী বানাও। আর আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, রব আমার দোয়াকে কবুল করো। আর বললেন, আমার সন্তানদেরকে রব্বুল আলামিন মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। কি বলেছেন? কয়টা দোয়া করেছেন? এবার একটু শুনুন। না 2টা দোয়া না, এবার বলি, এবার মনে রাখবেন। প্রথম তিনি নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি এমন বলেন না, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। ছেলে গাঁজাখোর হোক, ইয়াবাখোর হোক, আর বাবাখোর হোক, যাই হোক না কেন, একটা ছেলে হলেই হলো, এরকম দোয়া করছেন? বলেন, এরকম দোয়া করছেন? কি বলেছেন? আল্লাহ নেককার না ছেলে না, কি বলছেন? হাবলি মিনাস সালিহিন, আমাকে কি সন্তান দাও?
নেককার সন্তান দাও। আর আমরা কি বলি, হুজুর দোয়া করে একটা যেন ছেলে হয়। বাবার মাজারে গিয়ে সেজদায় পড়ে দোয়া করে বলে যে একটা ছেলে দাও বাবা। ছেলের জন্য শুধু দোয়া করবেন না, একটা মেয়ে দাও বাবা, এমন দোয়া না। বলবেন আল্লাহ আমাকে একটা নেককারিনী কন্যা দাও, আয় আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দাও, একটা পুত্র দাও, যে পুত্র এসে ইসমাইলের মতো হবে, যে পুত্র এসে আমার এই দুনিয়াতে ইসমাইলের মতো অনুগত হবে, বাবার কথা শুনবে, মানবে, আল্লাহর ইবাদত করবে, দিনদার হবে, এমন নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। তার প্রথম শিক্ষাই ছিল সন্তান চাইবা আল্লাহর কাছে, রিজিক চাও, রিজিক তোমার সন্তান একটা তোমার জন্য রিজিক। এই রিজিক যদি চাও আল্লাহর কাছে নেককার চাও। কি চাও? আওয়াজ দিয়ে বলুন তো, কথা বলে না। কি জানবেন? নেককার চাইবেন। যদি মেয়ে চান নেককারিনী চাইতে হবে। তাহলে প্রথম তিনি শিখিয়েছেন নেককার সন্তান ছেলে মেয়ে চাইবেন। 2 তিনি বলেছেন সন্তান এবং স্ত্রীদের জন্য দোয়া করবেন। সন্তান এবং ছেলে মেয়ে এবং স্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তান, আমার ছেলে মেয়েকে এবং আমার স্ত্রীকে আল্লাহ তুমি আমার একদম প্রিয় মানুষ বানিয়ে দাও। আয় আল্লাহ তাদের অন্তরে আমার ভালোবাসা তুমি গেঁথে দাও এবং তাদের প্রতি ভালোবাসা আমার দিলে গেঁথে দাও। আল্লাহ আমিও যেন তাদেরকে ভালোবাসি, তারাও যেন আমাকে ভালোবাসে। আল্লাহ তাদের ভালোবাসা পেয়ে আমার যেন চোখ শীতল হয়ে যায়, তাদেরকে দেখলেই যেন আমার ভালো লাগে, আমাকে দেখলেও তাদের যেন ভালো লাগে। আল্লাহ এমন ভালোবাসার পাত্র পাত্রী বানিয়ে দাও। আর ঝগড়া ভাষা থাকবে? আপনি যে সফলতা চান, সারা জীবন কাজ করে সফলতা পাবেন, যদি আল্লাহ না দেন? তিনি শিখালেন ভালোবাসা চাইতে বলেন আল্লাহ তাআলার কাছে। 3 সন্তানের জন্য দোয়া করবেন, খালি ওই টোকাই মার্কা সন্তান চাইবেন না। আল্লাহর কাছে এইভাবে মর্দের মতো দোয়া করে বলবেন, আল্লাহ আমার সন্তানকে আপনি নেতা বানিয়ে দিন। আরে মুসলমানরা দুনিয়াতে গোলামি করতে আসেনি, মুসলমানরা দুনিয়াতে নেতৃত্ব দিতে এসেছে। কি করতে এসেছে? এই জন্য বলবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন, ইমানদারদের নেতা বানিয়ে দিন। ওই সব গাঁজাখোর, ভণ্ড, কোরআন বিদ্বেষী, কোরআন চায় না, ইসলাম চায় না, এমনদের নেতা হতে না। বলবেন আল্লাহ মুমিনদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সুবহানাল্লাহ বলুন। কয়টা দোয়া শিখলেন? 4 নম্বর দোয়া ছিল, এই আল্লাহ আমার সন্তান, ছেলে মেয়ে, আমার স্ত্রী, বংশধরকে আল্লাহ নামাজ কায়েমকারী বানান। কি বানান? দোয়া করছেন এগুলো? একটাও দোয়া করবেন। এগুলো দোয়া করবেন, সন্তান তখন আপনার সাথে তুলে হাত তুলে আমিন বলবে, দোয়া মঞ্জুর হয়ে যাবে, পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যাবে। আল্লাহ নবী ইব্রাহিম যখন কাবা নির্মাণ করে আল্লাহর কাছে হাত তুলেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আর ইসমাইল আলাইহিস সালাম বাবার পাশে বলেছেন আমিন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। ইসমাইলের মতো একটা সন্তান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আমরা যদি এমন একটা সুন্দর পরিবার চাই, আল্লাহর কাছে দোয়া করে চাইতে হবে। শুধু বউদের দোষ দিয়ে লাভ নাই, আগে আপনাকে ঠিক হতে হবে। আপনি ঠিক, বউ ঠিক। আপনি ব্যাঠিক তো বউ ব্যাঠিক, কারণ আপনি তো হলেন ড্রাইভার আর সে হলো হেল্পার। সুতরাং ড্রাইভার আপনি ঠিক করলে সেও ঠিক হবে। ঠিক কিনা বলেন? আমি যদি হেল্পার না বলে বলি যাত্রী, আপনি যেদিকে গাড়ি চালাবেন যাত্রী সেদিকে যাবে কিনা? গাড়ি যাবে কিনা? তাও বলা যায়। তাহলে আপনি হলেন ড্রাইভার আর বউ হলো আপনার যাত্রী, অথবা আপনি হলেন ইঞ্জিন, বউ হলো আপনার বগি। আপনি যেদিকে চলবেন বউ সেদিকে চলবে। আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে একটা ছোট্ট কথা শেষ পর্যন্ত বলে যায়। এই যে 4টি কথা বলেছি, তোমরা তো বিয়ে করো নাই, বিয়ে করছো অনেকে, বিয়ে করে নাই। বিয়ে করেনি কার হাত দেখি? বিয়ে করেনি যারা, তারাই বলছি বলো। যাক, এতক্ষণ পড়ার একটা খুশি হয়েছে। যাক রে, হুজুর শেষ পর্যন্ত আমাদের কথাটা ধরলো। অনেকের তো ইচ্ছা এরকম, অনেক জায়গায় গেলে বলে হুজুর এবারে আজকের এই মাহফিলে বলবেন, হুজুর দয়া করে বলবেন, আমরা খুব বিপদে আছি। তো কি বিপদে বাবা? তো বলছি হুজুর আপনিও তো যুবক, আমরাও যুবক, আপনিও ইয়াং, আমরা ইয়াং। হুজুর একটা বিপদে আছে, সেটি হচ্ছে হুজুর এত কষ্ট করি, বাপ মাকে বলি, এত চেষ্টা করি, মানে এ নিয়ে বেনিয়ে বুঝাই, বিয়েতে দেয় না হুজুর। এই হলো যুবকদের প্রত্যাশা। অনেক জায়গায় আমাকে নিজে মুখে প্রস্তাব করছে অনেক যুবক। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই যে যুবক যারা এসেছে এদেরকে একটু দেখবেন। এরা পড়ালেখা শেষ করেছে, চাকরি পেলেই বিয়ে দিতে হবে এমনটা না। যদি বাড়িতে সক্ষমতা থাকে, বাবার টাকা পয়সা সব কিছু আছে, শুধু চাকরির জন্য যুবকটাকে ফেলায় রাখবেন না। আপনার সন্তানকে বিয়ে দিয়ে সুন্দর ঘর সংসার করায় দিবেন, তাহলে জেনা থেকে বাঁচতে পারবে, পবিত্র জীবনযাপন করবে, সংসারে আল্লাহ বরকত দিবেন, আপনি পাপ থেকে বাঁচে যাবেন। সন্তান তাহলে আপনার জান্নাতি হবে, আপনিও সন্তানের সাথে জান্নাতি হতে পারবেন, সে পাপ থেকে বেঁচে থাকতে পারবে। এই জন্য আমাদের যুবকদেরকে, যাদের পড়ালেখা শেষ, বাবার ছয় সম্পদ আছে, চলাবার মতো ক্ষমতা আছে, তাদের জায়গা জমিতে তাদেরকে সুন্দর করে ব্যবস্থা করে দেন। তার যোগ্যতা আছে, তার চাকরির জন্য তাকে ইন্সপায়ার করতে থাকেন, তাকে আপনি উৎসাহিত করতে থাকুন। হয়তো জীবনের সাথে যদি একটা ভালো চাকরির ব্যবস্থা হয়ে যায়, ভালো চাকরি পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তার বিয়েটা তো তার চাকরির জন্য বাধা না, ঠিক কিনা বলুন? বিয়ের জন্য একটা চাকরিতে বাধা আছে, সেটা হলো সেনাবাহিনীর চাকরি। সেনাবাহিনীতে গেলে বিয়ের আগে যেতে হবে, প্রশাসনে যেতে হবে, ঠিক না? এগুলি বাদে তার কোনো সমস্যা নাই। আমার এই জন্য
প্রত্যেক মা বাবার প্রতি আমার অনুরোধ থাকবে, যারা বিয়ের যোগ্য বয়স হয়েছে এদেরকে আপনারা বিয়ে দিয়ে দেন। আমি তো বিয়ে করেছি আলেম পাস করে, আমি বিয়ে করেছি কি পাস করে? আমি দুই ছেলে মেয়ের বাপ। এখন আমার পড়ালেখা শেষ হয়েছে 21 সালে। এখন অনেকে বলে হুজুর আপনার তো বিয়ে হয়েছে কি হয়নি, একটু মেয়ে দেখতেছি হুজুর। আমি বলছি না 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 না, অনেক আগে কাম সেরে ফেলছি, আল্লাহ বরকত দিছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমার যুবকেরা, বিয়েটাকে কঠিন করে দিবেন তখন জেনা বেড়ে যাবে। আজকের সমাজে জেনা সহজ, বিয়ে। যুবকেরা কথা বলে না, এবার যুবকরা চুপ করে আছে, শরম পাইছে নাকি? না বিয়ে করতে চাও না? আরে ওরা আশায় আসে আসে খালি দেখতলা হাজির বান্দা হাজির, আল্লাহ কবুল করে বলেন আমিন। শরমের কিছু নাই, মুসলমানদের বিয়ে করতে চাওয়াতে শরমের কিছু নাই। এটা তোমাদের যারা তোমাদেরকে তুচ্ছ করে, তাচ্ছিল্য ভরে যারা বিয়ের কথা বলো, বিয়ের কথা শোনার পর যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মনে রাখবে। যারা বিয়েকে বাদ দিয়ে অবৈধ সম্পর্ককে ভালোবাসে, বিয়েকে বাদ দিয়ে ডেটিং করা ভালোবাসে, বিয়েকে বাদ দিয়ে ফ্রি মিক্সিং ভালোবাসে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? অনেক বাবা মা আছে ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক মেনে নেয়, কিন্তু যদি বিয়ের কথা শুনে যে মা আমি ওই মেয়েটাকে বিয়ে করে ফেলেছি, তখন আর মেনে নিতে রাজি না। আছে না না এরকমের? অথচ সে অবৈধ সম্পর্ক করে ঘুরতো, তখন কোনো বাধা দেয় নাই। আরে ছেলের মানুষের একটু একটু হবেই, কিন্তু বিয়ে করে ফেললে হালাল কাজ করেছে, তখন আর মেনে নিতে চায় না। এগুলি থেকে ভুল থেকে বেরিয়ে আসতে হবে যে আপনার সন্তান অন্তত জেনা থেকে বেঁচে গেছে, ঠিক কিনা বলুন? এই জন্য যেই সমাজে জেনা সহজ হয় সেই সমাজে বিয়েটা কঠিন হয়, আর যেই সমাজে বিয়ে কঠিন হবে সেই সমাজে জেনা সহজ হবে। আজকে আমাদের সমাজে জেনা সহজ না কঠিন? আজকে আমরা সমাজে জেনাটা কঠিন। আজকে স্কুল কলেজে হোটেলে সব জায়গায় জেনা চলতেছে, সরাসরি চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। যুবকদেরকে আর একটা কথা বলবো, তোমরা বিয়ে করতে চাও, তোমাদের এই কথাটা মনে রাখবে, একটা ডায়লগ মনে রাখবা, ব্রেক ছাড়া গাড়ি আর বোরকা ছাড়া নারী, দুটাই হলো বিপজ্জনক। দুটাই কি বিপজ্জনক? ব্রেক ছাড়া গাড়িতে উঠলে যেমন জীবন ধ্বংস হবে, অ্যাক্সিডেন্ট হবে, খাদে পড়বে, বোরকা ছাড়া নারীকে বিয়ে করলে তোমার ঘর সংসার পুরাটাই জাহান্নামের ঘর বানায় দিবে, ঠিক কিনা বলেন? তার অসংখ্য চাহিদা থাকবে, তার চাহিদা পূরণ করতে পারবে না। আমি মেয়েদেরকেও বলবো, তোমরাও বেপর্দা পুরুষকে বিয়ে করবে না। যে পুরুষ কোরআন হাদিস জানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে পুরুষ তোমাদেরকে পর্দার কথা বলে না, সেই পুরুষের সাথে তোমরাও বিয়ে হবে না। এবং যুবকদেরকেও বলবো, তোমরা সেই নারীকে বিয়ে করবে না যেই নারী 5 ওয়াক্ত নামাজি না, যেই নারী কোরআনই পড়তে পারে না, যেই নারী রোজা সম্পর্কে জানে না, পর্দা পোষিত সম্পর্কে জানে না, তাকে বিয়ে করবে না। তার পরিবার বংশ দেখে তারপরে বিয়ে করবা, বলো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করলাম, যতটুকুন মাথায় রাখবে। আমার মা বোনদেরকেও বললাম, তোমরাও মাথায় রাখবে, একে অপরকে চিনবে, জানবে আসলে আমি যার সাথে ঘর সংসার করছি আসলে সে ঠিক কিনা। আর যারা মুরব্বী আছেন, ছেলে মেয়ে বিয়ে দিতে চান, জামাই খুঁজে পান না, জামাই যদি খুঁজতে চান মসজিদে যাবেন। যেই সন্তানটা, যেই ছেলেটা মসজিদে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশেষ করে ফজর আর এশাই থাকে, এমন সন্তানকে বাছাই করবেন, এমন ছেলেকে জামাই হিসাবে বাছাই করবেন, তাহলে এই ছেলেটা হবে জান্নাতে যাওয়ার জন্য আপনার সহায়ক, ঠিক কিনা বলুন? এখন আপনাদের জন্য ছোট্ট করে 3টে আয়াত শিক্ষার জন্য বলছি, হয়তো 5 মিনিট সময় লাগবে। আচ্ছা আমার প্রিয় ভাইরা, বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইলকে পেয়েছিলেন, এটাকে এমনি সাধারণভাবে পেয়েছিলেন? ওনার দীর্ঘ 80-90 বছর বয়স হয়ে গেছে, সন্তান নাই, আল্লাহর কাছে বারবার দোয়া করছিলেন, আল্লাহ তোমার দিনকে টিকিয়ে রাখার জন্য আমাকে একটা নেককার সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, ঠিক কিনা বলুন? এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক তাকে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে হালিম সন্তান দান করলাম, সবরকারী, একজন সহনশীল সন্তান আমি তোমাকে দান করলাম। এরপর আল্লাহ নবী যখন সেই সন্তানের স্ত্রীকে ওখানে রাখলেন, রাখেই শুধু শেষ করলেন না, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন স্ত্রী এবং সন্তানের জন্য। কি করেছেন? তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছেন, এই দোয়াগুলি আপনাদের জন্য শিক্ষণীয়। 2টা দোয়া আল্লাহ তাআলা বলছেন। যারা স্ত্রীকে অভিযোগ করেন, স্ত্রীর এই ভালো না, সেই ভালো না, অমুক না, তমুক না, স্ত্রী দেখতে কালো, তার কথাবার্তা ভালো লাগে না, তার সাথে মনের মিলন হয় না, এই যে আপনার অভিযোগ দেন, সব দোষ বউয়ের। কারণ সব দোষ কার? কিছু পুরুষ আছে সব দোষ বউয়ের, আর উনি সব একদম দুধে ধোয়া, ওনার কোনো দোষ নাই, সব দোষ বউয়ের। কিন্তু আপনি যেমন বাইরে কষ্ট করেন, আপনার স্ত্রী, আপনার বউ ঠিক বাড়িতে তেমন কষ্ট করে, বাড়িটাকে সাজগোজ করে রাখে, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে তার স্ত্রী সন্তানের জন্য দোয়া করেছেন। এই দোয়াগুলি আমাদের জন্য, সবার জন্য, কারণ আমরা হলো ইব্রাহিমের সন্তান। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। তিনি যদি আমাদের জাতির পিতা হন, তাহলে আমরা তার সন্তান কিনা বলুন? আল্লাহ পাক সমস্ত সন্তানকে শিক্ষার জন্য বলছেন, রব্বানা হাব লানা
মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, হে আমার রব, আমার সন্তান, আমার স্ত্রী, এগুলিকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দিন। কি বানিয়ে দিন? চক্ষু শীতলকারী মানে কি? এর ভাবার্থ কি? এর ব্যাখ্যা কি? চক্ষু শীতলকারী মানে আমার ভালোবাসা, আমার প্রিয় পাত্র পাত্রী বানিয়ে দিন। ঠিক কিনা বলুন? তো আপনি যে আপনার বউকে ভালোবাসতে পারেন না, বউ আপনাকে ভালোবাসে না, বা মনের মিলন হয় না, আমি কি কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়ে কিংবা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বলেছি, আল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তানকে আমার চক্ষু শীতলকারী, আমার ভালোবাসার পাত্র বানিয়ে দিন? দোয়া করেছি? আমার মনের মানুষ বানিয়ে দিন, আমার একমাত্র প্রেমিকা বানিয়ে দিন, যেন আমার ধ্যানে জ্ঞানে পড়ে থাকে, আমাকে যেন চিন্তা করে, আমাকে যেন ভালোবাসে, আর কাউকে ভালো না বাসে, এরকম দোয়া করেছেন? করেন। খালি বইয়ের বিরুদ্ধে অভিযোগ। আগে দোয়া করেন মসজিদে গিয়ে, তারপরে বলবেন হুজুর বইয়ের বিরুদ্ধে ওয়াজ করেন একটু, বউ এই করে সেই করে। আগামীতে আসলে তখন বইয়ের বিরুদ্ধে ওয়াজ করবো। আগে এই ফর্মুলা পালন করতে হবে। কি কথা বোঝাতে পেরেছি? আজ থেকে বইয়ের জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজে দোয়া করবেন, বউয়ের জন্য, সন্তানের জন্য, বউয়ের জন্য, সন্তানের জন্য। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তিনি বলছেন, আয় আল্লাহ, আমার রব, আমার বংশধর, আমার সন্তান ছেলে মেয়েদেরকে রব্বুল আলামিন তুমি তাদেরকে নামাজ কায়েমকারী বানাও। আর আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, রব, আমার দোয়াকে কবুল করো। আর বললেন, আমার সন্তানদেরকে রব্বুল আলামিন মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। কি বলেছেন? কয়টা দোয়া করেছেন? এবার একটু শুনুন। না, 2টা দোয়া না, এবার বলি, এবার মনে রাখবেন। প্রথম তিনি নেককার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি এমন বলেন না, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। ছেলে গাঁজাখোর হোক, ইয়াবাখোর হোক, আর বাবাখোর হোক, যাই হোক না কেন, একটা ছেলে হলেই হলো, এরকম দোয়া করছেন? বলেন, এরকম দোয়া করছেন? কি বলেছেন? আল্লাহ নেককার না ছেলে না, কি বলছেন? হাবলি মিনাস সালিহিন, আমাকে কি সন্তান দাও? নেককার সন্তান দাও। আর আমরা কি বলি? হুজুর দোয়া করে একটা যেন ছেলে হয়। বাবার মাজারে গিয়ে সেজদায় পড়ে দোয়া করে বলে যে একটা ছেলে দাও বাবা। ছেলের জন্য শুধু দোয়া করবেন না, একটা মেয়ে দাও বাবা, এমন দোয়া না। বলবেন, আল্লাহ আমাকে একটা নেককারিনী কন্যা দাও। আয় আল্লাহ, আমাকে একজন নেককার সন্তান দাও, একটা পুত্র দাও, যে পুত্র এসে ইসমাইলের মতো হবে, যে পুত্র এসে আমার এই দুনিয়াতে ইসমাইলের মতো অনুগত হবে, বাবার কথা শুনবে, মানবে, আল্লাহর ইবাদত করবে, দিনদার হবে, এমন নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। তার প্রথম শিক্ষাই ছিল সন্তান চাইবা আল্লাহর কাছে, রিজিক চাও, রিজিক তোমার সন্তান একটা তোমার জন্য রিজিক। এই রিজিক যদি চাও আল্লাহর কাছে নেককার চাও। কি চাও? আওয়াজ দিয়ে বলুন। তো কথা বলে না, কি জানবেন? নেককার চাইবেন। যদি মেয়ে চান, নেককারিনী চাইতে হবে। তাহলে প্রথম তিনি শিখিয়েছেন নেককার সন্তান ছেলে মেয়ে চাইবেন। 2, তিনি বলেছেন সন্তান এবং স্ত্রীদের জন্য দোয়া করবেন। সন্তান এবং ছেলে মেয়ে এবং স্ত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তান, আমার ছেলে মেয়েকে এবং আমার স্ত্রীকে আল্লাহ তুমি আমার একদম প্রিয় মানুষ বানিয়ে দাও। আয় আল্লাহ, তাদের অন্তরে আমার ভালোবাসা তুমি গেঁথে দাও এবং তাদের প্রতি ভালোবাসা আমার দিলে গেঁথে দাও। আল্লাহ, আমিও যেন তাদেরকে ভালোবাসি, তারাও যেন আমাকে ভালোবাসে। আল্লাহ, তাদের ভালোবাসা পেয়ে আমার যেন চোখ শীতল হয়ে যায়, তাদেরকে দেখলেই যেন আমার ভালো লাগে, আমাকে দেখলেও তাদের যেন ভালো লাগে। আল্লাহ, এমন ভালোবাসার পাত্র পাত্রী বানিয়ে দাও। আর ঝগড়া ভাষা থাকবে। আপনি যে সফলতা চান, সারা জীবন কাজ করে সফলতা পাবেন, যদি আল্লাহ না দেন। তিনি শিখালেন ভালোবাসা চাইতে বলেন আল্লাহ তাআলার কাছে। 3, সন্তানের জন্য দোয়া করবেন। খালি ওই টোকাই মার্কার সন্তান চাইবেন না, আল্লাহর কাছে এইভাবে মর্দের মতো দোয়া করে বলবেন, আল্লাহ আমার সন্তানকে আপনি নেতা বানিয়ে দিন। আরে মুসলমানরা দুনিয়াতে গোলামি করতে আসেনি, মুসলমানরা দুনিয়াতে নেতৃত্ব দিতে এসেছে। কি করতে এসেছে? এই জন্য বলবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন, ইমানদারদের নেতা বানিয়ে দিন। ওইসব গাঁজাখোর, ভণ্ড, কোরআন বিদ্বেষী, কোরআন চায় না, ইসলাম চায় না, এমনদের নেতা হতে না। বলবেন আল্লাহ মুমিনদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সুবহানাল্লাহ পড়ুন। কয়টা দোয়া শিখলেন? 4 নম্বর দোয়া ছিল, এই আল্লাহ আমার সন্তান, ছেলে মেয়ে, আমার স্ত্রী, বংশধরকে আল্লাহ নামাজ কায়েমকারী বানান। কি বানান? দোয়া করছেন এগুলো? একটাও দোয়া করবেন। এগুলো দোয়া করবেন, সন্তান তখন আপনার সাথে তুলে হাত তুলে আমিন বলবে, দোয়া মঞ্জুর হয়ে যাবে, পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যাবে। আল্লাহ নবী ইব্রাহিম যখন কাবা নির্মাণ করে আল্লাহর কাছে হাত তুলেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আর ইসমাইল আলাইহিস সালাম বাবার পাশে বলেছেন আমিন। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে।
ইসমাইলের মতো একটা সন্তান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আমরা যদি এমন একটা সুন্দর পরিবার চাই, আল্লাহর কাছে দোয়া করে চাইতে হবে। শুধু বউদের দোষ দিয়ে লাভ নাই, আগে আপনাকে ঠিক হতে হবে। আপনি ঠিক, বউ ঠিক। আপনি ব্যাঠিক তো বউ ব্যাঠিক, কারণ আপনি তো হলেন ড্রাইভার আর সে হলো হেল্পার। সুতরাং ড্রাইভার আপনি ঠিক করলে সেও ঠিক হবে, ঠিক কিনা বলেন? আমি যদি হেল্পার না বলে বলি যাত্রী, আপনি যেদিকে গাড়ি চালাবেন যাত্রী সেদিকে যাবে কিনা, গাড়ি যাবে কিনা, তাও বলা যায়। তাহলে আপনি হলেন ড্রাইভার আর বউ হলো আপনার যাত্রী, অথবা আপনি হলেন ইঞ্জিন, বউ হলো আপনার বগি। আপনি যেদিকে চলবেন বউ সেদিকে চলবে। আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে একটা ছোট্ট কথা শেষ পর্যন্ত বলে যায়। এই যে 4টি কথা বলেছি, তোমরা তো বিয়ে করো নাই, বিয়ে করছো অনেকে, বিয়ে করে নাই। বিয়ে করেনি কার হাত দেখি, বিয়ে করেনি যারা তারাই বলছি। যাক, এতক্ষণ পর একটা খুশি হয়েছে, যাক রে হুজুর শেষ পর্যন্ত আমাদের কথাটা ধরলো। অনেকের তো ইচ্ছা এরকম, অনেক জায়গায় গেলে বলে হুজুর এবারে আজকের এই মাহফিলে বলবেন, হুজুর দয়া করে বলবেন, আমরা খুব বিপদে আছি। তো কি বিপদে বাবা? তো বলছি হুজুর আপনিও তো যুবক, আমরাও যুবক, আপনিও ইয়াং, আমরা ইয়াং। হুজুর একটা বিপদে আছে, সেটি হচ্ছে হুজুর এত কষ্ট করি, বাপ মাকে বলি, এত চেষ্টা করি, মানে এ নিয়ে বেনিয়ে বুঝাই, বিয়েটা দেয় না হুজুর। এই হলো যুবকদের প্রত্যাশা। অনেক জায়গায় আমাকে নিজে মুখে প্রস্তাব করছে অনেক যুবক। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, এই যে যুবক যারা এসেছে এদেরকে একটু দেখবেন। এরা পড়ালেখা শেষ করেছে, চাকরি পেলেই বিয়ে দিতে হবে এমনটা না। যদি বাড়িতে সক্ষমতা থাকে, বাবার টাকা পয়সা সব কিছু আছে, শুধু চাকরির জন্য যুবকটাকে ফেলায় রাখবেন না। আপনার সন্তানকে বিয়ে দিয়ে সুন্দর ঘর সংসার করায় দিবেন, তাহলে জেনা থেকে বাঁচতে পারবে, পবিত্র জীবনযাপন করবে, সংসারে আল্লাহ বরকত দিবেন, আপনি পাপ থেকে বাঁচে যাবেন। সন্তান তাহলে আপনার জান্নাতি হবে, আপনিও সন্তানের সাথে জান্নাতি হতে পারবেন, সে পাপ থেকে বেঁচে থাকতে পারবে। এই জন্য আমাদের যুবকদেরকে, যাদের পড়ালেখা শেষ, বাবার ছয় সম্পদ আছে, চালাবার মতো ক্ষমতা আছে, তাদের জায়গা জমিতে তাদেরকে সুন্দর করে ব্যবস্থা করে দেন। তার যোগ্যতা আছে, তার চাকরির জন্য তাকে ইন্সপায়ার করতে থাকেন, তাকে আপনি উৎসাহিত করতে থাকুন। হয়তো জীবনের সাথে যদি একটা ভালো চাকরির ব্যবস্থা হয়ে যায়, ভালো চাকরি পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তার বিয়েটা তো তার চাকরির জন্য বাধা না, ঠিক কিনা বলুন? বিয়ের জন্য একটা চাকরিতে বাধা আছে, সেটা হলো সেনাবাহিনীর চাকরি। সেনাবাহিনীতে গেলে বিয়ের আগে যেতে হবে, প্রশাসনে যেতে হবে, ঠিক না? এগুলি বাদে তার কোনো সমস্যা নাই। আমার এই জন্য প্রত্যেক মা বাবার প্রতি আমার অনুরোধ থাকবে, যারা বিয়ের যোগ্য বয়স হয়েছে এদেরকে আপনারা বিয়ে দিয়ে দেন। আমি তো বিয়ে করেছি আলেম পাস করে, আমি বিয়ে করেছি কি পাস করে? আমি দুই ছেলে মেয়ের বাপ। এখন আমার পড়ালেখা শেষ হয়েছে 21 সালে। এখন অনেকে বলে হুজুর আপনার তো বিয়ে হয়েছে কি হয়নি, একটু মেয়ে দেখতেছি হুজুর। আমি বলছি না 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 না, অনেক আগে কাম সেরে ফেলছি, আল্লাহ বরকত দিছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমার যুবকেরা, বিয়েটাকে কঠিন করে দিবেন, তখন জেনা বেড়ে যাবে। আজকের সমাজে জেনা সহজ, বিয়ে। যুবকেরা কথা বলে না, এবার যুবকরা চুপ করে আছে। শরম পাইছে নাকি? না বিয়ে করতে চাও না? আরে ওরা আশায় আসে আসে, দেখ তোলা হাজির, বান্দা হাজির, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শরমের কিছু নাই, মুসলমানদের বিয়ে করতে চাওয়াতে শরমের কিছু নাই। এটা তোমাদের যারা তোমাদেরকে তুচ্ছ করে, তাচ্ছিল্য ভরে, যারা বিয়ের কথা বলো, বিয়ের কথা শোনার পর যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মনে রাখবে। যারা বিয়েকে বাদ দিয়ে অবৈধ সম্পর্ককে ভালোবাসে, বিয়েকে বাদ দিয়ে ডেটিং করা ভালোবাসে, বিয়েকে বাদ দিয়ে ফ্রি মিক্সিং ভালোবাসে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? অনেক বাবা মা আছে ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক মেনে নেয়, কিন্তু যদি বিয়ের কথা শুনে যে মা আমি ওই মেয়েটাকে বিয়ে করে ফেলেছি, তখন আর মেনে নিতে রাজি না। আছে না না এরকমের? অথচ সে অবৈধ সম্পর্ক করে ঘুরতো, তখন কোনো বাধা দেয় নাই। আরে ছেলের মানুষের একটু আটটু হবেই, কিন্তু বিয়ে করে ফেললে, হালাল কাজ করেছে, তখন আর মেনে নিতে চায় না। এগুলি থেকে ভুল থেকে বেরিয়ে আসতে হবে, যে আপনার সন্তান অন্তত জেনা থেকে বেঁচে গেছে, ঠিক কিনা বলুন? এই জন্য যেই সমাজে জেনা সহজ হয় সেই সমাজে বিয়েটা কঠিন হয়, আর যেই সমাজে বিয়ে কঠিন হবে সেই সমাজে জেনা সহজ হবে। আজকে আমাদের সমাজে জেনা সহজ না কঠিন? আজকে আমরা সমাজে জেনাটা কঠিন। আজকে স্কুল, কলেজে, হোটেলে, সব জায়গায় জেনা চলতেছে, সরাসরি চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। যুবকদেরকে আর একটা কথা বলবো, তোমরা বিয়ে করতে চাও, তোমাদের এই কথাটা মনে রাখবে, একটা ডায়লগ মনে রাখবা, ব্রেক ছাড়া গাড়ি আর বোরকা ছাড়া নারী, দুটাই হলো বিপজ্জনক। দুটাই কি বিপজ্জনক? ব্রেক ছাড়া গাড়িতে উঠলে যেমন জীবন ধ্বংস হবে, অ্যাক্সিডেন্ট হবে, খাদে পড়বে, বোরকা ছাড়া নারীকে বিয়ে করলে তোমার ঘর সংসার পুরাটাই জাহান্নামের ঘর বানায় দিবে, ঠিক কিনা বলেন? তার অসংখ্য চাহিদা থাকবে, তার চাহিদা পূরণ করতে পারবে না। আমি মেয়েদেরকেও বলবো, তোমরাও বেপর্দা পুরুষকে বিয়ে করবে না। যে পুরুষ কোরআন হাদিস জানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে পুরুষ তোমাদেরকে পর্দার কথা বলে না,
সেই পুরুষের সাথে তোমরাও বিয়ে হবে না। এবং যুবকদেরকেও বলবো, তোমরা সেই নারীকে বিয়ে করবে না যেই নারী 5 ওয়াক্ত নামাজি না, যেই নারী কোরআনই পড়তে পারে না, যেই নারী রোজা সম্পর্কে জানে না, পর্দা প্রসিদ্ধ সম্পর্কে জানে না, তাকে বিয়ে করবে না। তার পরিবার বংশ দেখে তারপরে বিয়ে করবা। বলো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করলাম, যতটুকুন মাথায় রাখবে। আমার মা বোনদেরকেও বললাম, তোমরাও মাথায় রাখবে, একে অপরকে চিনবে, জানবে আসলে আমি যার সাথে ঘর সংসার করছি আসলে সে ঠিক কিনা। আর যারা মুরব্বী আছেন, ছেলে মেয়ে বিয়ে দিতে চান, জামাই খুঁজে পান না, জামাই যদি খুঁজতে চান মসজিদে যাবেন। যেই সন্তানটা, যেই ছেলেটা মসজিদে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশেষ করে ফজর আর এশাই থাকে, এমন সন্তানকে বাছাই করবেন, এমন ছেলেকে জামাই হিসাবে বাছাই করবেন, তাহলে এই ছেলেটা হবে জান্নাতে যাওয়ার জন্য আপনার সহায়ক। ঠিক কিনা বলুন? আপনাকে আমাকে পরীক্ষা করবেন নামাজের মাধ্যমে। এখন যারা ঈমান আনলেন, আমি সংক্ষেপে আপনাদের কয়েকটা আপনাদেরকে সূচি বলে দেই। 1 নম্বর, আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন ঈমান আনার মাধ্যমে। এই বিষয়ে আজকে আর আলোচনা করব না। 2 নম্বর, আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন ইবাদতের মাধ্যমে। 3 নম্বর, আল্লাহ পাক পরীক্ষা করবেন হালাল এবং হারামের মাধ্যমে। আর 4 নম্বর, পরীক্ষা করবেন রব্বুল আলামিন। আপনি যে ঈমান আনলেন, আপনি যে ইবাদত পালন করলেন, আপনি যে হালাল হারাম মেনে চললেন, এবার আপনি এই ইবাদত করবেন, হালাল হারাম মেনে চলবেন। আপনি ঈমান আনলেন, এর দাওয়াত মানুষের মাঝে প্রচার করবেন, মানুষকে আপনি দ্বীনের দিকে আহ্বান করবেন। এই কাজগুলি করতে যাওয়ার পর আপনার উপরে বিপদ মুসিবত আসবে, অথবা আল্লাহর পক্ষ থেকে আসমানি বালা জমিনি বালা আপনার উপরে আসবে। আল্লাহ পাক বিভিন্ন সময়ে বিভিন্ন মুসিবত দিয়ে, বিপদ দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। জুলুম নির্যাতনের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন। এখন যে বান্দা এই 4টি পরীক্ষায় পাশ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে আমি বললাম, প্রথম যে পরীক্ষার কথা বলেছি, কি পরীক্ষা হবে? ইবাদতের মাধ্যমে। যেন বলুন কিসের মাধ্যমে? এই ইবাদতের প্রথম একটি মাধ্যম হলো নামাজ। ইবাদতের প্রথম মাথা কি? নামাজ। আর ঈমানের যেহেতু আলোচনা বিস্তারিত সময় নেই, খুব সংক্ষিপ্ত সময়, আপনাদেরকে বলি, ঈমানের চূড়ান্ত চূড়া, ঈমানের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। ঈমানের সর্বোচ্চ চূড়ার নাম কি? আওয়াজ দিয়ে বলি, ঈমানের সর্বোচ্চ চূড়ার নাম কি? জিহাদ। যে ব্যক্তি ঈমান আনার পর জিহাদ পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ পাকের নবী বলেন সে হচ্ছে পূর্ণ ঈমানদার। সে ব্যক্তি কি? পূর্ণ মুমিন। আর যে ব্যক্তি জিহাদ করেনি, জিহাদ করার ইচ্ছাও করেনি, জিহাদ করার ইচ্ছাও করেনি, এমন অবস্থায় মারা গেছে, সে মুনাফিক হয়ে মরবে। অর্থাৎ তার ঈমান পূর্ণ হবে না, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যে ব্যক্তি জিহাদ করার ইচ্ছা রাখবে না, আপনি জিহাদ করলেন না, জিহাদ করার ইচ্ছাও রাখলেন না, এমন অবস্থায় মারা গেলে হবেন মুনাফিক। আর যে ব্যক্তি ঈমান এনেছে, জিহাদ করতে পারেনি, অর্থাৎ জিহাদের ময়দান এখনো পায় নাই, এই জন্য জিহাদও করে নাই, কিন্তু জিহাদের ময়দান পেলেই জিহাদ করবে, অন্তত এই চিন্তা চেতনা অন্তরে লালন করে, সে অন্তত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। কারণ যেহেতু সে এখনো জিহাদের ময়দান পায় নাই, কিন্তু জিহাদের ময়দান পাওয়ার পর জিহাদ করলো না, তাহলে সে আর পূর্ণ মুমিন হতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনাদেরকে আমি বললাম ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করবেন। ইবাদতের মধ্যে, ইবাদতের সর্বোচ্চ চূড়ার নাম হলো নামাজ, আর ঈমানের সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ। যেটা বলুন কি? জিহাদ। আমার প্রিয় ভাইয়েরা, এবার আমি আপনাদেরকে ঈমানের ইবাদতের পরীক্ষা ছাড়াও 7টি বিষয় দিয়ে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন। আমি ব্যাখ্যা করব না, শুধুমাত্র আয়াতগুলি আপনাদের সামনে উপস্থাপন করব, এরপর শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন কিভাবে, আল্লাহ পাক কয়েক জায়গায় এভাবে উদ্ধৃতি করেছেন। কোরআনে কারীম থেকে 3টি আয়াত আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আর এক জায়গায় আল্লাহ পাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা
ইন্না নাসরাল্লাহি করিব। তিনটি আয়াত আপনাদের সামনে পেশ করলাম, এই জন্য সংক্ষেপে বললাম, আমি আয়াতগুলোর অনুবাদ আপনাদের সামনে আর করব না। একটি আয়াত বলেছি সূরা বাকারার 214 নম্বর আয়াত, আর একটা আয়াত বলেছি সূরা বাকারার 155 নম্বর আয়াত, আর একটা বলেছি সূরা আল ইমরানের 142 নম্বর আয়াত। এই তিনটা আয়াত আপনারা বের করবেন। এই তিনটা আয়াতের ভিতরে আল্লাহ পাক 7টা পরীক্ষার কথা বলেছেন। জোরে বলেন কয়টা? 7টা পরীক্ষা। যারা ঈমানের দাবি করবে, নিজেকে মুসলমান বলে দাবি করবে, নিজেকে বলবে আমি মুসলমান, আই এম এ মুসলিম, আই এম এ ঈমানদার, আই এম এ মুমিন, যারা নিজেকে দাবি করবে আই এম এ বিলিভার, আল্লাহ রাব্বুল আলামিন অফ কোর্স উইল টেস্ট দেম। তাদেরকে আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন না। অবশ্যই আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবেন। 7টি পরীক্ষার কথা আল্লাহ পাক এখানে বললেন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমার মালের ক্ষতি দিয়ে, এরপর তোমার সম্পদের, তোমার ফসলের ক্ষতি দিয়ে, তোমার জানের ক্ষতি দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। প্রথমে কি বললাম? ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদ দিয়ে, আপনার জানের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, ফসল ফলাদির ক্ষতি দিয়ে। এরপর আল্লাহ পাক আর এক জায়গায় বললেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে আমি জিহাদের মাধ্যমে পরীক্ষা করব, সবরের মাধ্যমে পরীক্ষা করব। অর্থাৎ তোমাদের উপর জুলুম, নির্যাতন, বিপদ মুসিবত, আসমানি বালা, জমিনি বালা, বিভিন্ন বিপদ মুসিবত আসবে এবং তোমাদের অন্যায়ের কারণে, গুনাহের কারণে তোমাদের উপর বিপদ মুসিবত আসবে। সেই বিপদগুলিতে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আর প্রত্যেকটি পরীক্ষায় যদি সবর করতে পারো, আর যদি ইস্তেকামত থাকতে পারো, ঈমানের উপরে যদি পথভ্রষ্ট না হও, তাহলে আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম আমি তোমাদেরকে জান্নাত দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রথম বলেছি 5টা পরীক্ষার কথা, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, মাল দিয়ে, এবার ফসল ফলাদির ক্ষতি দিয়ে, আপনাদের হলো জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন। এই 5টা পরীক্ষা আল্লাহ পাক কিভাবে নিয়েছেন দেখুন। যেইখানে আল্লাহ পাক এই কথাটা বলেছেন সেইখানেই আল্লাহ পাক তারপরেই 2 আয়াত পরে আল্লাহ পাক সেই পরীক্ষার কথা বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরীক্ষা নিয়েছেন বলুন তো। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী ছিলেন, আল্লাহ পাক তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। আমরা তাকে জাতির পিতা বলি। বলুন তো সেই নবীর নাম কি? আওয়াজ দিয়ে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের যখন দাওয়াত দিলেন, নবুয়ত পেলেন, ইব্রাহিমকে নমরুদ আগুনের মধ্যে ফালায় দিয়েছিল। বলুন তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালায় দিল, আমাদের নিউরন যা আছে সব কিছু আপনাকে সিগন্যাল দিয়ে বলবে যে আপনার মৃত্যু নিশ্চিত, কারণ আপনি আগুনে পড়ছেন। ঠিক কিনা বলুন? কিন্তু ইমানদার তার ভয় নাই, মানে সে বলে আমি আল্লাহকে ভয় করি আর কাউকে ভয় করি, এটা ভিন্ন বিষয়, এটা আলাদা জিনিস। কিন্তু আগুনে পড়লে জীবন যাবে, ভয় আছে না নাই? একসাথে ভয় আছে, জীবন যাওয়ার ভয় আছে। আপনি মারা গেলে মানে আপনার সম্পদের লস, ফসল ফলাদির লস, সব কিছু আছে কিনা বলেন? আছে কিনা? সন্তান ছাড়তে হবে, ছেলে মেয়ে ছাড়তে হবে, বাপ মা ছাড়তে হবে, সব কিছু। আপনি মারা গেলেন তো সব শেষ। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেললেন নমরুদ। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে রক্ষা করলেন। সেখানে তার এই পরীক্ষার মধ্যে তার সব কিছুর ভয় ছিল। এবার আর একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিলে আপনারা বুঝবেন। আপনাকে আমি আজগবি কোনো গল্প শোনাচ্ছি না, কোরআন হাদিস থেকে আপনাকে উদাহরণগুলো আমি দিচ্ছি আমার প্রিয় ভাইয়েরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী ছিলেন, একজনের নাম সারা আর একজনের নাম কি বললেন না আপনারা বললেন যে আমার সবাই সব জানি হুজুর, তো একটা উত্তর দেন না কেন? আরেকজনের নাম আমাদের 2-4 জন ভাই বলছেন, বাকিগুলো বলছেন না। বলেন তো কি নাম? হাজেরা, মা হাজেরা। তার প্রথম সন্তান এসেছিল কার গর্ভে? জোরে বলেন। ওই সন্তানের নাম কি? আওয়াজে বলেন। মাশাআল্লাহ, তো আপনারা জানেন ওই সন্তানের নাম। উনি সাধারণ মানুষ না নবী? আওয়াজে বলেন, সাধারণ মানুষ না নবী? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বংশে এসেছিলেন সেই বংশের নাম কি? ইসমাইলি বংশ। কোন বংশ? ওই ইসমাইলি ধারায় এসেছিলেন। ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট মানুষ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2টা বিয়ে করেছিলেন। তার দ্বিতীয় স্ত্রীর গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালাম আসলেন, জন্ম হলো ছোট্ট দুধের বাচ্চা।
আল্লাহর পক্ষ থেকে নমরুদের রাষ্ট্র ছেড়ে তিনি হিজরত করে চলে আসলেন ফিলিস্তিনে। এখানে আসার পর যখন ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আল্লাহ পাক ছোট্ট দুধের বাচ্চা সহ মা হাজেরাকে সহ মা আর সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদেরকে রেখে আসো কাবার পাশে, মরুভূমিতে নিয়ে যাও, মক্কার কাবার পাশে তাদেরকে রেখে আসো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম কোনো কিছু প্রশ্ন করলেন না, অভিযোগ করলেন না। আল্লাহর কথা শোনার মাত্র সঙ্গে সঙ্গে মা হাজেরা সহ ছোট্ট দুধের বাচ্চাকে নিয়ে কাবার পাশে রেখে দিলেন। কাবার পাশে রাখার পর আল্লাহর নবী হযরত ইব্রাহিম ব্যাক করে চলে আসতেছেন। মা হাজেরা এবার জিজ্ঞেস করছে, ইব্রাহিম আমাকে তুমি রাখলে কাবার পাশে, এখানে মানুষ নাই, মরুভূমি, বালু আর বালু, গাছ নাই, ঘাস নাই, পাহাড় আর পাহাড়, এমনকি পানিও নাই, কিছুই নাই। কিছু ছিল তখন? কিছুই ছিল না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে রেখে চলে আসতেছেন ব্যাক করে। তখন মা হাজেরা পেছন থেকে ডাক দিয়ে বলছে, ইব্রাহিম তুমি চলে যাও কেন? তুমি না আমার স্বামী, তুমি আমাকে এখানে একা রেখে যাচ্ছ, আমাকে দেখভাল করবে কে? এখানে কোনো চোর ডাকাত যদি আমাকে আক্রমণ করে আমাকে রক্ষা করবে কে? তোমার সন্তানের পানির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, দুধের ব্যবস্থা এগুলি করবে কে? আমি যে খাবো পরবো আমার ব্যবস্থা করবে কে? বলুন তো এগুলির প্রয়োজন আছে কিনা? কারণ যেহেতু ওটা এমন একটি জায়গা চতুর্পাশে, যে যত দূর চোখ যায় ততদূর পর্যন্ত কোনো মানুষ নাই, গাছ নাই, তরুলতা নাই, ঘাস নাই, পানি নাই, পাহাড় আর পাহাড়, বালু আর বালু। এবার মা হাজেরা পেরেশান হয়ে গেলেন। এখন স্বামী অবস্থায় রেখে আসতেছে, কোনো খাবারও দিয়ে আসেননি যে তারা খাবেন, কিংবা এই কথাও বলেন নাই যে আমি তোমাদেরকে মাঝে মাঝে এসে দেখে যাবো, এই কথাও বলেননি। ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে চড়ে আবার তিনি রওনা দিচ্ছেন ফিলিস্তিনের দিকে। তখন মা হাজেরা ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম তুমি আমার কোনো কথার জবাব দিচ্ছ না, তুমি আমাকে কেন রেখে যাচ্ছ বলো? যখন কোনো জবাব দেয় না, বারবার প্রশ্ন করে, তখন শেষ পর্যায়ে মা হাজেরা তাকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম তুমি আমাকে একটা কথা বলো, আমি জানি তুমি আল্লাহর নবী, আমি তোমার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, তুমি শুধু আমাকে একটা কথা বলো, তুমি আমাকে এখানে রেখে যাচ্ছ এটা তোমার মনের ইচ্ছায় নাকি আল্লাহর নির্দেশে, আল্লাহর ইচ্ছায় রাখতেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে আওয়াজ দিয়ে উত্তর দেননি, তিনি শুধুমাত্র মাথা ঝোঁকায়া কিংবা ইশারা করে জবাব দিয়েছিলেন, হ্যাঁ আমি আল্লাহর ইচ্ছায় তোমাকে রেখে যাচ্ছি। কোনো কথা দিয়ে না, ইশারার মাধ্যমে বুঝিয়েছিলেন যাতে করে আল্লাহ নারাজ না হয়ে যান। সুবহানাল্লাহ, পরীক্ষা দিয়েছেন। তখন মা হাজেরা এই ইশারা সূচক জবাব পেয়ে তিনি বললেন, লা ইউদাইয়ুনাল্লাহ, ইব্রাহিম তুমি যখন আমাকে আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছ, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা আমাকে আমার সন্তানকে না খাওয়ায়া ধ্বংস করবেন না। বলুন সুবহানাল্লাহ। কি ইস্তিকামত ইমানের উপর, কি ধৈর্য, কি সবর, কি আল্লাহর প্রতি তাদের ভালোবাসা, কি নবীর প্রতি তাদের ভালোবাসা, কি বিশ্বাস ছিল তাদের। শুধু স্বামী হিসাবে না, নবী হিসাবে তাকে কত বিশ্বাস করেছেন, নবী হিসাবে বিশ্বাস, স্বামী হিসাবে তাকে কত কদর করেছেন, ভালোবেসেছেন এবং আল্লাহর বিধানের উপরে অটল থেকেছেন। কোনো অভিযোগ, কোনো এক্সকিউজ পেশ করেন নাই। তিনি বলেন নাই যে আল্লাহ আমার এই শুধু পাইলা, আমার ছোট্ট দুধের বাচ্চা, আমার কেউ নাই, এখানে মরুভূমিতে রাখার জন্য তুমি বলেছো তোমার নবীকে। আল্লাহ তোমার কি বিবেক বিবেচনা নাই, আমারে খাওয়াবে কে, পড়াবে কে? আল্লাহ শুধু আমারই দেখলো, আর কাউরে দেখলো না, এরকমের কোনো প্রশ্ন করছিলেন? কিছু আজকের সমাজে মা বোনরা দেখা যায়, যদি ধানও যদি শুকাইতে দেয় জমিনে, ধান শুকাইতে দিয়ে যদি একটু বৃষ্টি হয়, হঠাৎ করে যদি মেঘ লাগে, আকাশকে একদম সাঙ্গি তুলে গালি দেয়। কি গালি দেয় কিনা? কিন্তু আল্লাহ বলছেন খবরদার এগুলিকে গালি দিও না, এগুলিকে গালি দেওয়ার মাধ্যমে আল্লাহকে গালি দেওয়া হয়। মেঘ কি আপনার নিয়ন্ত্রণে? আপনারা আন্দোলন করে আমাদের স্বৈরাচারকে হটাইছেন, কিন্তু আন্দোলন করে পানি নামাইতে পারবেন, রোদ উঠাইতে পারবেন, সূর্য উঠাইতে পারবেন আর ডুবাইতে পারবেন, এরকমের কোনো ক্ষমতা আছে আপনাদের? সুতরাং বৃষ্টি দেওয়ার মালিক কে? মেঘ দেওয়ার মালিক, আবার উঠাই নেওয়ার মালিকও আল্লাহ। খবরদার এগুলি বলবেন না, একটুতেই ধৈর্য হারা হয়ে যায়। আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম, আরও অনেক যুক্তি আছে আমাদের সমাজে, এমন দেখা যায় কিনা? আছে না এরকমের? আল্লাহ আমার ফসলটা পুড়ে গেল, বাকি সবার ফসল ভালো হলো, নষ্ট হয়ে গেল, পোকা আমার ফসলটাই পাইলো, এরকমের কথা বলে কিনা? আল্লাহ তো বলছেন আমি তোমাদেরকে ফসল ফলাদের ক্ষতি দিয়েও পরীক্ষা করব। আল্লাহ দেখতে চান তোমার সব ফসল নষ্ট হয়েছে, তবুও তুমি এই কথা বলো কিনা, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার যে রিজিকে যা রেখেছো তাতে আমি সন্তুষ্ট, আল্লাহ তুমি আমার রিজিকে বরকত দাও, যা আছে আল্লাহ ততটুকুনের উপর আমাকে সন্তুষ্ট থাকার তৌফিক দাও, আল্লাহ আমার রিজিকের আলো সহজ পথ বাতলিয়ে দাও। এভাবে আল্লাহর কাছে আপনি চান কিনা, নাকি আপনি আল্লাহকে গালি দিয়ে বসেন, তাতে আপনার ইমানের পরীক্ষা হয়ে যাবে। ঠিক কিনা বলুন? মা হাজেরা বললেন, ইব্রাহিম আল্লাহর নির্দেশে তুমি আমাকে এখানে রেখে যাচ্ছ, তোমার আল্লাহর নির্দেশে যদি এখানে রেখে যাও, তাহলে আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানকে না খায়া মারবেন না, ধ্বংস করবেন না।
অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যেতে লাগলেন, যাওয়ার পর এবার মা হাজেরা সাফা পাহাড়ের উপরে উঠলেন। সন্তানের খাবার খুঁজে পান কিনা, মানুষ দেখতে পান কিনা, পানি খুঁজে পান কিনা, কারণ দুধের বাচ্চা সন্তান দুধের পিপাসায়, পানির পিপাসায় এসে ছটফট করতেছে। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট দুধের বাচ্চা, হাত পা ছটফট করতেছে, নাড়াচাড়া করতেছে। মা তো আর ঠিক থাকতে পারলেন না। মা একবার সাফা পাহাড়ে যান, একবার মারওয়া পাহাড়ে যান, একবার ওই পাহাড়ে আর একবার এই পাহাড়ে, একবার ছুটাছুটি করতে লাগলেন, ওই পাশে একবার এ পাশে একবার, এভাবে তিনি 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। এই জন্য যত হাজি সাহেব হজ করতে যান সাফা মারওয়া পাহাড়ে 7 বার সাই করা ওয়াজিব, ঠিক কিনা? এটা হলো মা হাজেরার স্মৃতিচিহ্ন। পাহাড়ের উপরে দাঁড়ায় দেখলেন সামনে কোনো মানুষ নাই। আবার মারওয়া পাহাড়ে দাঁড়ালেন, দেখলেন সামনে কোনো মানুষ নাই, সামনে কোনো গাছও নাই, কোনো পানিও নাই, আবার কোনো ঘাসও নাই, কোনো গাছও নাই যে গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করবেন, কিংবা পানি পাবেন, পানি দিয়ে জীবন বাঁচাবেন। কোনো ঘাস নাই, ঘাস তুলে তুলে তিনি চিবায়ে চিবায়ে খাবেন, কিংবা গাছের কোনো লতা পাতা চিবায়ে চিবায়ে খাবেন, কোনো ব্যবস্থা নাই। এবার মা হাজেরা ছটফট করতেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, কেউ যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় যদি কেউ যদি ইস্তেকামত থাকতে পারে, অবিচল থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরেও তারে খাওয়ায়া পরায়া বাঁচায় রাখতে পারেন কিনা? মা হাজেরা যখন ইমানের পর ইস্তেকামত থাকলেন, আর এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন ফিলিস্তিনের দিকে। আমি কথা কিন্তু শেষ করে নিচ্ছি, এখন কথা শেষ করে দিবে। এই কথাটুকুন বলেই আমার প্রিয় ভাইয়েরা নজর করুন, খুব সুন্দর সুন্দর শিক্ষা আছে আপনাদের জন্য, আমার যুবকদের জন্য শিক্ষা আছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন, তিনি যখন মনে মনে চিন্তা ভাবনা করলেন, আমি যদি এখন পিছন দিকে তাকাই, আমার পরিবারের কাউকে আমি দেখতে পাবো না, হাজেরাকেও দেখতে পাবো না, ইসমাইলকেও দেখতে পাবো না। তার মন যখন বলছে আমি এত দূর পর্যন্ত চলে এসেছি, এখন যদি পিছনেও তাকাই আমার সন্তানকেও দেখতে পাবো না, স্ত্রীকেও দেখতে পাবো না, তারা আমার চোখের পড়বে না, মানে তাদের প্রতি আমার মায়া মহব্বত ভালোবাসা জন্মাবে না। আর যদি আপনি বিপদে ফেলায়, যদি আপনি সত্যিকারের স্বামী হন, আপনি তো নবী নন কিন্তু সাধারণ, যদি আপনি স্বামীও হন, আপনার দিলে যদি সত্যি স্বামী স্ত্রীর প্রতি যদি মায়া থাকে, সন্তানের প্রতি যদি ভালোবাসা থাকে, আপনার সন্তানকে বিপদে ফেলায় আপনি এক ধাপ দিতে পারবেন না। বরং আমরা তো এমনটা দেখতে পাই, যখন বাবা মা বিপদে পড়ে যায়, আগুন ধরেছে ফ্ল্যাটের ভেতরে, অনেক ঘটনা দেখেছি, বাবা আগুনের মধ্যে জ্বলে পুড়ে মরতেছে, আর নিচের জনগণকে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরা বাচ্চাটারে আমার বাঁচাও, আমার জীবন বাঁচানোর প্রয়োজন নাই, আমার বাচ্চাদের একটু রক্ষা করো। আবার দেখা যায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মায়ের কোলে দুধের বাচ্চা আছে, দেখে পাইছে বাবার কোলে বাবার কোলে একটা সন্তান আছে, বাচ্চা আছে, বাবা হঠাৎ করে চাকার তলে পড়ে গিয়েছে, কিন্তু বাচ্চাটারে চাকার এক প্রান্তে হাত দিয়ে দূরে ধরে রাখে, আর নিজের জীবনটা চাকার তলে ফেলায় দেয়, কিন্তু বাচ্চাটাকে জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বাচ্চাটাকে বাঁচাবার জন্য চেষ্টা করে। এটাই হলো বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা। আপনার যদি সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি যদি মায়া মহব্বত যদি ভালোবাসা থাকে, আপনি স্ত্রী সন্তানকে বিপদে ফেলায় এক ধাপ পথ আপনি যেতে পারবেন না নিজের স্বার্থের জন্য, বরং নিজের জীবন আপনি দিতে রাজি হবেন, কিন্তু সন্তানকে, স্ত্রীকে বিপদে ফেলাতে চাইবেন না, ঠিক কিনা বলুন? হযরত ইব্রাহিম এত দূর পর্যন্ত চলে গেলেন, যখন মনে হলো আমি সন্তানকে দেখতে পাবো না, স্ত্রীকে দেখতে পাবো না, এত দূর পর্যন্ত চলে যাওয়ার পর একটা পাহাড়ের পদদেশে তিনি দাঁড়ালেন থমকে। এবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। তিনি পাহাড়ের পাদদেশে আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, আমি আমার দুধের বাচ্চা, ছোট্ট কলিজার টুকরা ছোট্ট সন্তান ইসমাইল আর আমার প্রাণ প্রিয় তোমার স্ত্রী হাজেরাকে তোমার কাবার পাশে রেখে আসলাম, তাদেরকে ছেড়ে আসলাম আল্লাহ, যেখানে কোনো ঘাস নাই, কোনো গাছ নাই, কোনো যেখানে ফসল ফলাদি নাই, চাষবাসের কোনো জায়গা নাই, আমি তাদেরকে সেখানে রেখে এসেছি। ও আল্লাহ, সেই জায়গায় রেখে এসেছি, তাদেরকে দেখভাল করার তো কেউই নাই। রব্বুল আলামিন, তুমি ওই মরুভূমিতে আল্লাহ ফসল ফলাদি দিয়ে তাদের জীবন ধারণের জন্য ব্যবস্থা করে দাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই মরুভূমিতে
ফসল ফলাদি ফল ফলাদির ব্যবস্থা করে দাও তাদের জীবন ধারণের জন্য। আর আমার সন্তানগুলিকে রব্বুল আলামিন আমার স্ত্রীকে আমার সন্তানকে নামাজ কায়েমকারী বানায় দাও। আর তাদের প্রতি মানুষের অন্তরকে ভালোবাসার দিল ঝোঁকায় দাও। হয়তো তারা তোমার শুকরগুজারি বান্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই যে এইখানে তার সন্তান স্ত্রীকে রাখলেন, বলুন তো এখানে পানি ছিল? বলেন পানি ছিল? ঘাস ছিল? কোনো ঘাস ছিল? ছিল মরুভূমি। এমনকি মানুষজন ছিল না তাকে রক্ষা করবার মতো। যদি ডাকাতে হামলা করতো ছিনতাইকারীরা, তবুও তাদেরকে রক্ষা করবার মতো কেউ ছিল না এক আল্লাহ ছাড়া। ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখানে পরীক্ষা করেছেন। এখন বলুন তো সেখানে জীবনের ভয়, ফসলের ভয়, জানমালের ভয়, সব কিছুর ভয় ছিল কিনা? ছিল। আমার প্রিয় ভাইয়েরা, এবার আপনাদেরকে বলি জিহাদের মাধ্যমে পরীক্ষা কিভাবে করবেন। বলুন, যখন জিহাদের ময়দানে আপনি যাবেন, বলুন তো যখন শত্রুপক্ষের সাথে লড়াই করবেন সেখানে জীবনের ঝুঁকি আছে কিনা? এখন যেমন ফিলিস্তিনের ভাইরা লড়াই করলো, এখন ফিলিস্তিন বিজয় হয়েছে। ফিলিস্তিন বিজয় তো হয়নি, মানে চুক্তি হয়েছে, যুদ্ধবিরতি হয়েছে কয়েক সপ্তাহের জন্য। তারা যে যুদ্ধ করলো দীর্ঘ 1.5 বছর, বলুন তো সেখানে তাদের জীবন গেছে কিনা? বাড়িঘর ধ্বংস হয়েছে কিনা? ফসল ফলাদি নষ্ট হয়েছে কিনা? তাদের সব কিছু, জান মাল, সন্তান সন্ততি, ছেলে মেয়ে সব কিছু দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন কিনা? যখন আপনি জিহাদের ময়দানে যাবেন সেটা হলো আপনার পরীক্ষার জায়গা। এখানে শত্রুপক্ষের সাথে লড়াই করে ফসল ফলাদি, জান মাল সব কুরবানি দিয়ে পরীক্ষায় যদি আপনি সবর করতে পারেন, টিকে থাকতে পারেন, তাহলে আপনি মুমিন। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায় দাও। ওই সব সবরকারীদের জন্য যারা সকল পরীক্ষায় পাশ করেছে, আমি তাদেরকে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ।